শেয়ার দিয়ে দে তোমার কি খবর ফোনে তো ইয়ে চলতেছে আমি আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? রিং লাইটটা ক্লিয়ার করি আমি কই বলেন তো, আমাদের পার্লারে কে এসেছে ফটোশুট করতে? আমি তো একদম জাস্ট উপরের দিকে তাকা থাকবে, নিচের দিকে তাকাবে না। পাউডার না দেওয়া পর্যন্ত নিশ্চয়ই তখন যদি একটা লাইভ করতে নিতে আসছে আপনার সাথে একসাথে লাইভ দিতে আর আমি আপনাদের টেস্ট হ্যাঁ আমি লাইভে আছি, একটু শেয়ার দিয়ে ইয়া দিয়ে আসে নাকি কেমন লাগে? কারে ও একটু দেখাইতে হবে করে না কি সামনে লাইভ আসতে দে, আমি তো লাইভটা শেয়ার দিই, তাহলে লোক হবে না। এখনো হয় না একটা শ্বাস কমপ্লিট কাপড়ের শ্বাস কমপ্লিট করে মেনশন দিয়ে দিচ্ছে ফ্যাক্টরিসে বলতে বলেন তো দেখি, যে যে বলতে পারবেন তার জন্য গিফট আছে। বলেন তো দেখি কে কাকে ব্রাইডাল শুট দিচ্ছি আমরা। একটু রাখতে পারো পরে অফার রেডি ভিডিও কি শুট দেই প্লাস একটাও কমেন্ট আসেনি, প্লাস একটা এই চান্স আমাদের এখানে লাইভ আছে। আমার ফোন দিয়ে হ্যাঁ হ্যাঁ তোমারটা এখানে ভিডিওতে দেয়, আমার এটাতে লাইভ করি, এখানে এসে লাগাও ওর ইয়েটা শুট করো। নেট স্লো নাকি কমেন্ট করেন না, কমেন্ট আসে না। যারা যারা ওয়াচিং এ আছেন একটু কমেন্ট করেন, এই সবাই একটু কমেন্ট করে দেন আমার বড় সত্যি কেমন লাগতেছে। হাই গাইস, কেমন আছেন সবাই? সবাই চলে আসেন লাইভে। আজকে আমরা দেখেন আমাদেরকে কেমন লাগতেছে। আবার আমার বড় সতীনের আজকে হচ্ছে গায়ে হলুদ, আর আমার হচ্ছে আজকে বিয়ে। দুইজনে মিলে আজকে একজন গায়ে হলুদ একজন বিয়ে। আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করেন। এই তো অনেক সুন্দর কমেন্ট, অনেক সুন্দর হয়েছে আপু, ধন্যবাদ। সাজলে ও দুইজন একসাথে সাজতে হবে, একজন বিয়ে একজন হলুদ, এটা কেউ কম বেশি করা যাইতো না। দুইজন দুইটা মিলে নিচ্ছে, তারা জানাবেন। দুই যদি ইউটিউব লাইভটাই দাও, ওরা এখনো কমপ্লিট হয় নাই, ওরা কমপ্লিট হোক, আপনারা তার ফাইনাল লুকটা দেখতে পারবেন আজকে আমার বড় সতীনকে কেমন লাগছে। আর আমি একটা কথা বলি, অবশ্যই সবাই কমেন্ট করবেন যে ছোট সতীন চালাকি কইরা ব্রাইডাল লুকটা নিচ্ছে, এখানে আসলে আমার কোনো চালাকি নেই। আপু আপনি বলে দেন, কারণ এটা আসলে আমি চুজ করেছি যে যেহেতু আপুকে হচ্ছে আপু নাকি বিয়েতে হলুদের সাজ সাজে নাই, দেন ওনাকে হলুদের সাজ দিছি, আর এটাকে দিছি হচ্ছে ব্রাইডাল মেকওভার। ঠিক আছে, তো আমি চাইছিলাম যে আমার সতীনকে এই লুকে আমি দেখার জন্য আপুকে বলছিলাম যে মানে ওনার বড় সতীনের ইচ্ছা ওনার ছোট সতীনকে এত সুন্দর করে, হ্যাঁ তার জন্য প্লাস আপুকে বলছিলাম যে আপু আমার ছোট সতীনকে হলো এই লুকটা দেন, আমাকে হলুদের লুকটা দেন। হয় কি মানে দিন শেষে না সবাই আমারে বলবে এই তো বড় কি ছোট সতীনটা চালাকি করে বড়টারে হলুদের লুক দিছে, আমি যে ব্রাইডাল এই কথাটা আসবে, এই কথাটা বলে। শুনেন, এর পরবর্তী পার্টে আমি বউ সাজবো, ওই গায়ে হলুদে সাজবো, বুঝছেন? আমাদেরকে যারা ব্রাইডাল শুটে নিতে চান অবশ্যই আমাদের টিকটক এবং ফেসবুক পেজের বায়োতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে নক করতে পারেন। এই দেখেন আপু আমাদেরকে কত সুন্দর করে সাজাই দিচ্ছে। আর আপনারা যারা আমাদের মতো সুন্দর করে ব্রাইডাল লুক নিতে চান চলে আসেন মিরপুর 10
গার্লস আইডিয়াল কলেজে গার্লস আইডিয়াল কলেজের গার্লস আইডিয়াল 3 কলেজে নাম্বার 3 নম্বর গেটের সামনে। আমার সতীনকে এভাবে কথা বলবেন না, এগুলো সামিরাজ খারাপ beauty লাগে world। বুঝছেন। তাও মাত্র 4500 টাকার মধ্যে সেমি ব্রাইডাল মেকওভার যারা নেবেন। এটা হচ্ছে আপনার আপুকে দেওয়া হয়েছে হচ্ছে কাশিস বেজ। কাশিস বেজের একটু রেঞ্জটা বেশি পড়বে। দেন হচ্ছে যারা সেমি ব্রাইডাল নিতে চাচ্ছেন, সেমি ব্রাইডাল খুবই রিজনেবল প্রাইজের মধ্যে থাকছে। আর কাশিস বেজটা একটু বেশি বা ওয়াটারপ্রুফ বেজ মেকআপ যারা নিতে চাচ্ছেন সেক্ষেত্রে একটু বাজেট কম বেশি হবে। বাট আমি বলবো আমাদের সালনে সর্বোচ্চ ফ্রেন্ডলি বাজেটে আমরা মেকওভার করে থাকি। সত্যি স্বাস্থ্য সুন্দর হয়েছে আপু, ধন্যবাদ। এই যে অনেক অনেক ধন্যবাদ। আমাকে focus কমেন্ট করেন, শেয়ার করে দেন লাইভটাকে। আর লাইক কোথায়? লাইক দিয়ে দেন। আর আমার বড় সতীনের শ্বাসটা দেখার জন্য সবাই ওয়েট করেন। ফাইনাল লুক ফাইনাল লুক এখনো কমপ্লিট হয় নাই, কমপ্লিট হলে আপনারা দেখতে পারবেন ওকে কতটা সুন্দর লাগছে। ও আমাদেরও কিন্তু লাইভ চলতেছে, আপনারা যারা এখানে দেখতেছেন না সবাইকে হাই। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমার বড় সতীন এখনো কমপ্লিট হয় নাই ওর সাজ, আপনারা দেখতে পারবেন তার ফাইনাল লুকটা। আপু দেশে আসলেন কি লেখে বুঝি না। এরা অনেকেই প্রেমিকের অনেক কিছু লেখে। হ্যাঁ হ্যাঁ বুঝছি তো। বলছে যে আপু দেশে আসলে তোমার পার্লারে আসবো ইনশাল্লাহ। ও উনি ইনশাল্লাহ ইনশাল্লাহ চলে আসবেন যারা বিদেশে আছেন। হ্যাঁ আপনারা যারা ছেলেরা আছেন আয়সা বিয়ে করবেন, অবশ্যই আপনার ওয়াইফকে এই পার্লারে সাজাইতে পারেন। মিরপুর 10-এ আইডিয়াল স্কুলের 3 নাম্বার গেট, সামিরাজ বিউটি ওয়ার্ল্ড। আপনারা সবাই চলে আসবেন। চাইলে কিন্তু গার্লফ্রেন্ডকেও আনা যাবে। হ্যাঁ আবার যদি চান যে গার্লফ্রেন্ডকে একটু সুন্দর করে বউ সাজাবেন তাও পারবেন। প্রবাসীদের অবশ্য আমি দেখতে পারি না, তারপরও না প্রবাসীদের আমি দেখতে পারি না, কারণ হচ্ছে যে যে যতই ভালো হোক না কেন বিদেশ গেলেই সে চেঞ্জ। ঠিক আছে, বিদেশে গেলেই সে চেঞ্জ, মানে ওনার পা আর মাটিতে থাকে না। যেটা আমার সাথে ঘটছে আমি সেটাই বললাম আর কি। তবে সবাই না, সবাই খারাপ না, দুনিয়াতে আসলে হ্যাঁ, সবাই খারাপ হয় না, সবাই খারাপ না। কিছু কিছু মানুষ আছে যারা মানে কি বলবো, দেখেন লাইভ চলতেছে না, হ্যাঁ একটু কমেন্ট গুলো বইলো, কারণ আমার গাইজ এরা কি কমেন্ট করতেছে সবাই লিখতেছে আপু খুব সুন্দর হয়েছে, আপু খুব কোন সুন্দর মেয়ে লাগতেছে। মানুষ ধন্যবাদ। একটা পুরুষের সাকসেস পর্যন্ত কিন্তু শতকরা 99% মেয়ে মানুষ পুরুষের পিছনে সাথে থেকে যায়। বাট পুরুষ মানুষ যখন সাকসেস হয় তখন কিন্তু আর তার শখের সেই নারীকে চেনে না যেই নারী তার শূন্য হাতে তার পাশে ছিল। ঠিক আছে, এই নারীকে আর চেনে না। এটা হচ্ছে একদম ইতিহাস প্রমাণিত যে কোন পুরুষ শূন্য হাতে কোন নারীকে যদি ধরে সেই নারী তার যতদিন সাকসেস না হয় ততদিন তার পাশে থাকে। কিন্তু পুরুষ যখন সাকসেস হয়ে যায় তখন সর্বপ্রথম তার শখের নারীকে ত্যাগ করে। ঠিক কিনা? এটা সত্যি সত্যি রাইট রাইট ঠিক। রাইট দিলাম। আসলে অনেক পুরুষরা এরকম অনেক কাজ পুরুষ করে। এমন আছেন, আর যারা এরকম আছেন ভবিষ্যতে করার চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই এটা করবেন না। আমাদের মতো হয়ে যান যারা চিন্তা ভাবনা করতেছেন যে না ভবিষ্যতে ওইটারে ছাইরে আরেকটা ধরবেন, তাহলে আমাদের মতো করেন। আচ্ছা অনেকেই লিখতেছে যে আপনাদের ভিডিওগুলো দেখতে আমার খুব ভালো লাগে। অবশ্যই ভালো লাগার জন্যই কিন্তু আমরা ভিডিও করি, আর আপনাদের ভালো লাগে দেখেই কিন্তু আমরা ভিডিও গুলো করি। আর কিছু কিছু মানুষের ভালো লাগে না। ও শিমু কমেন্ট করছে কাউসার নাকি ঘুমাইছে, পরে খাবার খাওয়া উঠলে খাবার খাওয়া দিব। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের যে ছেলে আছে ওকে আনা হয় নাই, আপনারা সবাই জানেন ও একটু ডিস্টার্ব করে। ওকে আমার মানে ছোট বোনের বাসায় রাখছি, প্লাস মানে ওর ফুপির বাসায় আর কি। তো ওইখানে রেখে আসা হয়েছে, তা না হইলে এত সুন্দর মেকওভারটা হইতো না। অনেক ডিস্টার্ব করে, অনেকেই জিজ্ঞেস করতেছেন যে বাবুটা কই বাবুটা কই, এই জন্য বললাম আর কি। আর আমি মন থেকে বলি আমার নিজের লুকটা দেখে কিন্তু আমি নিজে অবাক, খুবই সুন্দর লাগতেছে। আপুকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা লুক দেওয়ার জন্য আমাকে। আচ্ছা ইউটিউবের উদ্দেশ্যে আমি বলে দেই, যারা আমাদের এই মুহূর্তে ইউটিউব লাইভে আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি। যারা আপুর কাছ থেকে সার্ভিস নিতে চান বা মেকওভার করাইতে চান, যে কোনো ধরনের সার্ভিস, আপনারা চলে আসতে পারেন মিরপুর আইডিয়াল কলেজের আপনার 3 নম্বর গেটের সামনে কিন্তু আপুর এই পার্লারটা। আপুর পার্লারের নাম হচ্ছে সামিরাজ বিউটি ওয়ার্ল্ড। তো এখানে সরাসরি এসে আপনি চাইলে আপুর এখানে যোগাযোগ করতে পারেন, বা আমাদের পেজে মেনশন দেওয়া আছে ওনার পেজটা সামিরাজ বিউটি ওয়ার্ল্ড নামে।
আপনারা চাইলে ওইখানে নক দিয়েও আসতে পারেন, আপুর সাথে যোগাযোগ করুন। অবশ্যই আপনারা তাছাড়াও কিন্তু যারা মিরপুর বা মিরপুরের আশেপাশে যে সকল এরিয়াতে যারা আছেন তাদের জন্য আমি বলি, আমাদের সালনে কিন্তু সকল ধরনের সার্ভিসের উপরে আমরা 50% ডিসকাউন্ট দিয়ে থাকি, বা রানিং এ আমরা 50% ডিসকাউন্টে সকল ধরনের সার্ভিস দিচ্ছি। তো যারা যারা এই এরিয়ার মধ্যে আছেন বা অন্যান্য এরিয়াতে যারা আছেন, যারা শুধুমাত্র একটা প্যাকেজের মধ্যে, তোমার লাইভ দেখতে হবে না, তুমি আমাকে দেখতে হবে না, এটা সুন্দর হবে না, যারা শুধুমাত্র একটা প্যাকেজের মধ্যে A to Z পা থেকে মাথা পর্যন্ত সকল ধরনের সার্ভিস নিতে চাচ্ছেন, যেমন আমি একটা প্যাকেজের কথা যদি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে হাইড্রা ফেসিয়ালের যে আমাদের একটা কম্বো চলতেছে, একটা হাইড্রা ফেসিয়ালের কম্বোর সাথে আপনি পেডিকিউর অথবা ম্যানিকিউর, হেয়ার হট অয়েল মাসাজ, হেয়ার স্পা, বুরো প্লাক, আপার লিপ, হেয়ার ড্রাই, হেয়ার আয়রন, 7টা সার্ভিস পাবেন অনলি 1999 টাকায়। তো এই যে পা থেকে মাথা পর্যন্ত 7টা সার্ভিস আপনারা মাত্র 1999 টাকায় নিতে পারবেন শুধুমাত্র সামিরাস বিউটি ওয়ার্ল্ডে। অন্য কোথাও কিন্তু এত লো বাজেটে, ফ্রেন্ডলি বাজেটে কিন্তু অন্য কোথাও আপনারা এই সার্ভিসগুলো নিতে পারবেন না। সো আমাদের আরেকটা সালন আছে, গাজীপুরে আরেকটা সালন আছে। এখানে আমাদের এই সালনটা বিগত 9 মাস হচ্ছে আমরা রানিং করেছি, যেহেতু আশেপাশে অনেক পার্লার আছে। সো আমি মনে করি যে কিছু ক্লায়েন্ট আমাদেরকে এসে বলে যে এত কম বাজেটে তারা সার্ভিস দিচ্ছে, নিশ্চয়ই তারা হচ্ছে তাদের প্রোডাক্টটা লো কোয়ালিটি হবে। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো, দেখেন আপনারাও কিন্তু লাইভ ফেসবুক সোশ্যাল মিডিয়াতে সবসময় খোঁজ করেন যে কোথায় আমরা একটু কম বাজেটের মধ্যে সার্ভিস পাবো। সেক্ষেত্রে আপনাদের কথা চিন্তা করেই কিন্তু আমরা একটু কম বাজেটের মধ্যে অনেকগুলা প্যাকেজ এক জায়গায় করে আমরা সার্ভিসগুলো দিয়ে থাকি। সো আপনারা যারা প্রোডাক্ট সম্পর্কে যাদের নলেজ আছে, তারা আমাদের সালনে এসে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা হাতে নাতে দেখে সার্ভিস নিতে পারেন, আমাদের কোনো প্রবলেম নেই। এছাড়াও আমাদের যে হেয়ারের কাজগুলো হয়, হেয়ার কালার, হেয়ার রিবন্ডিং এবং ডিপ শাইনিং এর যে কাজগুলো আমাদের হয়, প্রত্যেকটা ডিপ শাইনিং রিবন্ডিং কিন্তু আমরা 100% গ্যারান্টি দিয়ে সার্ভিস দিয়ে থাকি। আপনাদের যদি প্রোডাক্ট নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, দেন অবশ্যই আপনারা এসে যখন হেয়ারের সার্ভিস নেবেন, আমরা লাইভে এসে আপনাদেরকে প্রোডাক্ট দেখায় দেন আপনাদেরকে সার্ভিস হচ্ছে দিব। আমার জন্মগত শত্রু যারা আমাকে পছন্দ করে না, তারাই বাজে করাটা ভালো হয়েছে, ওনাদের সাজটা কি ভালো হয় নাই। ভূতের মতো দেখা যাচ্ছে। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। তো আপনি একটু আসতেন, সুন্দর করে সাজাই দিয়ে যাইতেন। আমার খুবই ভালো লাগে, কারণ তারা কি করবে, আমার তো ভালো কিছু পাইলেও তাদের চোখে পড়ে না। আবার ভূতের মতো লাগতেছে, তো কি হয়েছে? মাঝে মাঝে ভূত দেখেন না, আজকে দেখেন। আজকে আমরা ভূত মেকওভার দিচ্ছি। অনেকে বলেন ছোট বউকে ডাইনির মতো লাগে, এই লাগে ওই লাগে, এই কারণে আজকে আমি ডাইনি সাজছি আপনাদের জন্য। যারা বলবে ডাইনির মতো লাগতেছে, ঠিক আছে, আমি ডাইনিস্ট। ওকে, অবশ্যই আপনারা আমি বলে আসলে খুশি ওদের থাকলে আমি comment শুনে শোনা খুশি। দেখে আমার কাছে আরো ভালো লাগে যে না, আমাকে আমার পিছনে মন্তব্য করার কিছু মানুষ আছে। এটাও কিন্তু ভাগ্য লাগে, মন্তব্য করার জন্য ভাগ্য লাগে, কারণ আপনারা নিজেরটা খাইতেছেন আর আমারে নিয়ে মন্তব্য করতেছেন, বুঝছেন? ধন্যবাদ আপনাদেরকে। অবশ্যই ধন্যবাদ। তাদেরকে বেশি বেশি ভালোবাসি যারা আমাকে মন্তব্য করেন আমার পিছনে। আপনি কিন্তু ছোট বউকে ভালো করে সাজান, কিন্তু বড় বউকে ভালো করে সাজিয়ে দিন, ঠিক আছে? ঠিক আছে, ওকে, ধন্যবাদ। অবশ্যই অবশ্যই। আমার যে এত ভালোবাসার মানুষ আমি নিজেই জানি না। বয়স দিনকে অনেকেই শিমু কি করতেছে জানো? শিমু বলতেছে যে আমারও যাওয়া যাইতে ইচ্ছে করতেছে। চলে আসো। ওই ওই ও। উপরে দিক, উপরে দিক। ছোট ভাবি, তোমাকে বউ রূপে খুব সুন্দর লাগছে, ধন্যবাদ। এই তো আমার ভালোবাসার মানুষ, ভালোবাসার মানুষ বলে না, এই তো চলে আসছে, অবশ্যই চলে আসছে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। কতজন লাইভ আছে ওইখানে? আপনাদের আমার ঘুম পাচ্ছে। নাদিয়া, এখানে লাইভে আসছে। নাদিয়া জান্নাত, অনেক অনেক ধন্যবাদ আপু, এত সুন্দর ভাবে, কারণ তুমি তোমার সুন্দর চোখ দিয়ে আমাকে দেখছো দেখে তোমার কাছে সুন্দর লাগতেছে। আর যারা বাজে কমেন্ট করে তারা কখনোই সুন্দর চোখ দিয়ে দেখে না, সুন্দর মন দিয়ে দেখে না, বুঝতে পারছো? দেখার দৃষ্টিভঙ্গিটা তোমার নামটা কি জিন হুদয় এখন নাম দিয়ে সমানে গাউট করছে। মেকআপ ভালো হয় না, মেকআপ ভালো হয় না।
তুমি কি মেকআপ করে না, তুমি ফেসবুক প্রোফাইলে একটা পিক ছাইরো, আমরা একটু দেখে কমেন্ট করব। পরে দেখবো নি, এখন সময় নাই, পরে দেখবো নি, আইডিটা ঘুরে আসবো নি, দেখি মেকআপের মা বোঝে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক, এই যে অনেকেই আবার কমেন্ট করবেন যে হাইলাইটার হাত দিয়ে বড় বড় মেকআপ আর্টিস্টরা, আমরা তাদের থেকে যেমন ব্রাশ দিয়ে দিলে হাইলাইটারটা অত ভালো ফিনিশিং আসে না, দেন হাত দিয়ে দিলে হাইলাইটারের ফিনিশিংটা অনেক সুন্দর আসে। সো আমরা যদি হাত দিয়ে একটা মেকআপ হাইলাইটার দিতে পারি, তো ব্রাশ দিয়ে অবশ্য দিতে পারি, দেন আমরা যেটাতে কমফোর্ট ফিল করব সেটাই কিন্তু করবো। এটা পাবলিক কি বললো আই ডোন্ট কেয়ার। অবশ্যই পাবলিকের কথা কানে নিলে আপনি কখনোই আগাইতে পারবেন না, কারণ তারা কি করে জানেন, মানে কোথায় খুঁত আছে, হ্যাঁ ওইটারে মানে খোঁচায় খোঁচায় বার করো, ভালো লাগলেও ওইটারে কিভাবে খারাপ ভাবে প্রেজেন্ট করা যায়। কি নাদিয়া জাহান কি কমেন্ট করছে, এটাকে বুঝকি বুঝকি লাগে ছোটটারে। আমি অবশ্যই বুঝতে তাতে বড় ভাবি কেউ আমার মতো দেখতে চায় কি, নাদিয়া জান্নাত কি বলছে, আপনার মতো দেখতে চাই, মানে আমি আমার মতো অন্যকে দেখতে দেখতে চাই, চাই। অবশ্যই ইনশাআল্লাহ অবশ্যই next time। পরের বার যদি ব্রাইডাল শুট করা হয়, অবশ্যই আমার অবশ্যই। বড় বউকে ব্রাইডাল লুকে দেখতে পারবেন এবং ছোটটাকে হলুদের লুকে। ইনশাআল্লাহ। এটা প্রথমবার আর তো, যে আমাদেরকে ব্রাইডাল লুক দিবেন, অবশ্যই আমাকে ব্রাইডাল লুক দিবেন, আর আমি বড় সতীনকে চোখ এত ছোট, আমার এই লুকে আমার অনেক ভালো লাগতেছে, আমারও তো বউ লুক লাগবে। আমার বড় বউকে কিন্তু আজকে টিয়া পাখির মতো লাগতেছে। তো ছোট বউকে ভূতের মতো লাগতেছে, দেখছো তোমার বউটারে সবাই পছায়া লাইতাছে এগারো উদ্দেশ্যে কিছু কম না, তাদের জ্বলতাছে, তারা হয়তো আরিয়া বিয়ের ইসলাম মতো নামের একজন সাজতে লেখছে পারে যে না, এটা অনেক দারুণ, তারপরে খুব সুন্দর, অনেক অনেক ভালো ভালো কমেন্ট করতেছে। এই যে আমরা আপনি বাজে এখানে কমেন্ট গুলো না একজন দেখি, হ্যাঁ ভালো আমরা কমেন্ট বাজে গুলো। কমেন্টে কাম না দেই, কারণ সবাই সমান না, সবার রুচিও সমান না, ঠিক আছে। যে ইউটিউবে 300+ আর এখানে 200+। প্লাস মানে হাজার। অনেক সুন্দর হয়েছে ভাইয়া। কমেন্ট ধন্যবাদ। কমেন্ট হ্যাঁ। পূর্ণিমা ভাবি, তুমি আমার কমেন্ট পড়ছো, এজন্য আমি তোমাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই কমেন্ট পড়ি, আমাকে যারা ভালোবাসে আমি তাদের থ্যাংক ইউ comment গুলো পড়ি। সবাইকে। অনেক অনেক ধন্যবাদ। আমি তোমাদেরকে ভালোবাসি। আচ্ছা, আমি আমার একজন ভাই লিখছে যে আপু সেই সুন্দর লাগতেছে, আপনাদের ভাইকেও সাজিয়ে দেখো। অবশ্যই ইনশাআল্লাহ, কখন আমার এ হাজবেন্ড তো লেখা একদম ভাষায় ফেলছে, বললেন যে আমি তোমাকে ভালোবাসি নাদিয়া। বলে আমার কথাটি বলেছি। অবশ্যই যারা আমাকে ভালোবাসে তারা অবশ্যই ভালো কমেন্ট করবে। আচ্ছা, যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, তারা একটা কাজ করতে পারেন, আমাদের লাইভগুলা আপনারা একটু লাইক করে দিতে পারেন, শেয়ার এবং কমেন্ট করতে পারেন বেশি বেশি, যাতে করে সবাই আমাদের আর লাইভগুলো আপনাদেরকে দেখতে একটা পারে। জিনিস দেখায়, আমার খায়রন সুন্দরীরে দেখায় দাঁড়ান, এই দেখেন, দেখছেন, এই হচ্ছে আমাদের ঘরের খায়রন সুন্দরী। আর আমি জানি অনেকে আমার চুল নিয়ে অনেক কমেন্ট করছেন, আমার চুলগুলো এমনিতেই ছোট, মানে ছোট না, আমার চুলগুলো বড় ছিল, কিন্তু চুল পড়ে যায় দেখে কাইটা অনেক ছোট করে লাইছে, আর আমার চুলগুলা হচ্ছে নুডলসের মতো। নুডলস, হ্যাঁ এটা আসলে ম্যাগি আমার, নুডলস, হ্যাঁ এটা আসলে আমার দোষ না, এটা আমার আল্লাহ দিচ্ছে। আমি যদি পারতাম না আমার বড় সতীনের মতো চুলগুলা সোজা করে বানাইতাম, কিন্তু আল্লাহ দিচ্ছে, এখন আমার কি করার, ঠিক না আপু? আর আল্লাহ তাআলার সৃষ্টি সর্বদাই সমান। অবশ্যই মাশাআল্লাহ, দুইজনকে সুন্দর লাগছে, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, ফেসবুক লাইভের উদ্দেশ্যে সোহাব ইসলাম। অ্যাড্রেসটা আবার দিয়ে দাও, এখানে পরবর্তীতে লাইভে যুক্ত হয়েছে তো একটু অ্যাড্রেসটা দিয়ে দাও। অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি, মিরপুর 10 আইডিয়াল আইডিয়াল স্কুলের 3 নম্বর গেটের সামনে, গার্লস এন্ড স্কুল এন্ড কলেজের কলেজ। 3 নাম্বার গেটের সামনে। 3 নম্বর গেটের সামনে নাবিলা বিউটি ওয়ার্ল্ড। সামিরা সামিরা নাবিলা পাইলে নাম কারণ আছে। করে দিকে করে দিকে এখানে নাবিলা একজন আমার খুব সুন্দর একটা কমেন্ট করছে, এই কারণে হয়তো বলছি, বলে ফেলছি। সামিরাস বিউটি ওয়ার্ল্ড। আচ্ছা, আমরা আজকে যে সেলুন থেকে সার্ভিস নিচ্ছি, আচ্ছা, এটার নাম আমাদের হচ্ছে বাসায় সামিরাস আমি বিউটি একটা ওয়ার্ল্ড। লিপস্টিক দিব। এটা হচ্ছে মিরপুর 10-এ আইডিয়াল কলেজের সামনে, আপনারা 3 নম্বর গেটের সামনে আপনারা পেয়ে যাবেন। আমি এবং যারা যারা চাচ্ছেন সার্ভিস নিতে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবেন। হয় হয় একটু কারণে তুমি একটু রিল্যাক্সে থাকো, লিপস্টিক পূর্ণিমা ভাবিকে খুব খুব সুন্দর লাগছে, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, সুন্দর চোখ দিয়ে যারা দেখবো সবার কাছে সুন্দর লাগবে, আর যারা বাজে চোখ দিয়ে দেখবো তাদের কাছে আমি বাজে। আচ্ছা, ইউটিউব থেকে একজন বলছে যে ভাইয়া ফেসবুকে আপনার আইডির নাম কি, উনি হয়তো আজকে আমাদের সাথে যুক্ত হয়েছে। আপনি একটা কাজ করতে পারেন, আমাদের ফেসবুক পেজ এবং টিকটক আইডি এবং ইউটিউব চ্যানেল সব আমরা একই নামে ব্যবহার করছি। আপনারা
ইউটিউবে যে নামটা দিয়ে দেওয়া আছে ওই নামে আপনি ফেসবুকে যে সার্চ দিলে আমাদের আইডিটা পেয়ে যাবেন বা পেজটা পেয়ে যাবেন। আমার ভাবিকে খুব খুব সুন্দর লাগছে অনেকজনই ধন্যবাদ। আমার একটা প্রশ্ন, আপনাদের বাচ্চা কই? আমাদের বাচ্চা আসলে বাসায় রাখাইছি আমার ননদের কাছে। বাচ্চা খুব ডিস্টার্ব করে, এই যে এত সুন্দর করে সাজতেছে দেখতেছেন না, এটা হইতো না কখনোই আমাদের যে বাচ্চা। এই কারণে বাচ্চাটা রেখে আসা হয়েছে। আমার একটা প্রশ্ন, আচ্ছা দেখ এটা, আচ্ছা বড় বউ ছোট বউ কিন্তু খুব রাগ কি? আচ্ছা বড়, হ্যাঁ ছোট বউয়ের তো খুব রাগ। এই বড় ছোট বউয়ের খুব রাগ। আমার রাগ আছে দেখে কিন্তু আপনারা এত কমেন্ট করতে পারেন আমারে নিয়ে। আমি যদি না রাখতাম আপনারা কমেন্ট করে ওরা ধরা কারে গালি দিতেন। অনেকে আছে যারা আমার রাগটাকে অনেক পছন্দ করে। আমরা কিন্তু ইতিমধ্যে অনেকগুলো শুট করছি এবং ওগুলো আমাদের পেজে আমরা আপলোড করব বড়টাকে বেশি ভালো চ্যানেলে। লাগতেছে, ইনশাআল্লাহ আরো সুন্দর লাগবে যখন শাড়ি পরবে, তারপর হচ্ছে ফুলের গহনা পরবে, তখন আরো বেশি সুন্দর লাগবে। বড় কমেন্ট করো, কমেন্ট আচ্ছা বাজে কমেন্ট আসছে এই কারণে বললাম না। বাজে কমেন্ট করা দরকার। আচ্ছা এঞ্জেল কোন এই লেখছে দেখেন, ভাইয়া আমার আমাকে রিপ্লাই দাও। দেখেন কিরকম দেখা যাচ্ছে, একটু কমেন্টে জানান তো যারা বেশি আমাকে বেশি বেশি কমেন্ট ভালোবাসেন। করেন, যারা আমার বড়দিনকে ভালোবাসেন বেশি বেশি সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আমার বড় বউয়ের লুকটা কিন্তু প্রায় শেষের কাছাকাছি, তো আপনারা দেখতে থাকেন তাকে কেমন দেখা যায়। ছোট বউকে তো দেখতে পাচ্ছেন অলরেডি বউ সাইজে দাঁড়ায় আছে। এই যে ছোট বউ, হাই দিয়ে দাও। ফেসবুকের হাই, অনেক লোক ফেসবুকে, সাদিয়া ইউটিউবে আমাকে 400 কেমন প্লাস লাগতেছে এবং আমার বড় সতীনকে কেমন লাগতেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমাদের এই যে ফটোশুট গুলো আপনারা দেখতে পারবেন। আপুর পেজটার নামটা আমি ভুলে গেছি। সামিরাস বিউটি সবাই জিজ্ঞাসা করতেছে বড় বউ কি ব্রাইডাল সাজ দেবে না? সব দিব সব। আমার চুলগুলা করো, আমি হচ্ছে না আমার যদিও কাজা হয়েছে আমি খরচটা করে নেই, চুলটা একটু করে চুলটা একটু কাজ। আচ্ছা আমরা লাইভ কেন কন্টিনিউ। আমাকে এই সাজে সুন্দর দেখা যাচ্ছে না পুরা? আচ্ছা আমরা লাইভটা আপু কন্টিনিউ আর করি। ভাইয়া যারা দেখতেছেন আমাকে এই লুকে কি সুন্দর লাগছে না? অনেক অনেক এই প্রথমবার আমার ওয়াইফ, বড় ওয়াইফ, সে গায়ে হলুদের একটা সাজ নিছে। আপনারা সবাই একটু কমেন্ট করেন তাকে কেমন লাগতেছে। আর ছোট বউ কিন্তু অলরেডি বউ সাইজে বসে আছে, তো আপনারা তাকেও কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্ট করবেন। যারা বিশেষ করে আমাদেরকে ভালোবাসেন, ভালোবাসার মানুষগুলোর কাছ থেকে কমেন্ট চাই। এবং ভালোবাসার মানুষগুলারে দেখতে চাই। হ্যাঁ আমাদের শুধু ভালো যারা বড় আমাদেরকে বউকে ভালোবাসে এমনিতেই অনেক সুন্দর, এই ধর লিখছে বড় বউকে এমনিতেই অনেক সুন্দর লাগে, সাজলে আরো সুন্দর লাগবে। ছোট বউকে সুন্দর লাগে। নীল আকাশ অনেক সুন্দর একটা কমেন্ট করছে। বড় বউ ব্রাইডাল সাজবে না? হ্যাঁ সাজবে না সাজবে না। কি আমি- আপনাদের কার বাসা গাজীপুর? আমাদের বাসা গাজীপুর। একদিন আমাদের বাসা, আমার বাসা হচ্ছে গাজীপুর। আজকে কিন্তু আমরা গাজীপুরে গিয়েছিলাম, তবে আমাদের অনেক ভালোবাসার মানুষের সাথে দেখা হয়েছে যারা আমাদের ভিডিও দেখে। ওইখানে ধরো, ওইখানে ধরো। এই এই মা, লাইভ থেকে সরে যাও না। হয়নি। আগে চুল আচ্ছা আমার ওয়াইফের চুলগুলো এখন কার্লি করা হবে, আপনারা দেখতে থাকেন লাইভটা, সবাই আমাদের সাথে যুক্ত হয়ে যান। পেজের কি কি থাকবে? তুমি ওর কাছে এই যাও। ব্রাইডাল পেজে কি কি থাকবে? বড় আপু আমাদের আপু আসে। আপু আসুক, আপু আসলে বলে দিবে, কারণ আপু ছোট নামাজ পড়তে বউটাকে গেছে। বুড়া লাগে, কারণ ছোট বউটা বুড়া, বুঝছেন? অনেকে এটা হয়তো বলবেন না, আমার সতীন কিন্তু অত বয়স হয় না যে না, বুড়া বুড়া type আমার এর বয়স হয়েছে 80, কিন্তু আল্লাহ আমার এখনো নেয়নি। দেখছেন আমার কত সুন্দর আয়ু। আচ্ছা ছোট বউকে বুড়া বুড়া লাগার আরেকটা কারণ আছে। ছোট বউ কিন্তু বড় বউয়ের চাইতে বয়সে বড়, মিনিমাম 4 থেকে 5 বছরের বড়। 4 বছরের 4 বছর। 4 বছরের বড় আমি, বুঝছেন? সে আমাদের একটু বয়স মুরব্বী তো মানুষ তো, সে আমারও বড়। আর অনেকে বলেন যে তুই তুই করে কেন বলিস? কারণ আমি ওর বয়সে 4 বছরের বড়, আর ও আমারে তুই বলে কারণ হচ্ছে ও আমার সম্পর্কে বড়। এ কারণে আমরা দুজন দুজনকে তুই বলে ডাকি। বান্ধবী কি এর তুই তাকে দিই, বান্ধবী এর জন্য তুই তাকে, বেস্ট ফ্রেন্ড এর জন্য তুই তাকে বলি। আর তুই সম্পর্কটা মানে তুই ব্যবহারটা যেমন আমি ওরে তুই করে বলি দেখে কিন্তু আমাদের সম্পর্কটা এতটা সুন্দর। আরো বেশি মিল হয়েছে আগের থেকে। আগে আমরা কিন্তু ফার্স্টে কিন্তু তুই করে বলি নাই, ফার্স্টে ও আমার তুমি বলতো আমি ওরে তুমি, কিন্তু ওইখানে হয়তো কি মানে অনেকটা নার্ভাস ফিল করতাম ওরে একটা কথা বলতে বা আমি আমারে ও একটা কথা বলতে, কিন্তু এখন আর ওইটা হয় আচ্ছা ওর সহ কি আসতেছে ক্যামেরায়? না আসলে হ্যাঁ, একটু ওর বলুন। সঙ্গে আসতেছে।
আমরা দুজন ওই আসে না চলো ওই যে একটু হেল্প করো বড় বউয়ের একটু নাম হেল্প করো কি? ওইদিকে আচ্ছা ওই করো। না পূর্ণিমা হচ্ছে ছোট বড় নাম, মানে এই যে বুড়ার নাম হচ্ছে পূর্ণিমা, বুড়ি। বুড়া না, বুড়ি বুড়ির নাম হচ্ছে পূর্ণিমা, আর হচ্ছে এই যে কি কয় বুড়ির পরে জানি কি কয়, সরি ও সুরির নাম হচ্ছে কাকুলি, আর হলো গিয়া বডির নাম হচ্ছে নয়ন। বুড়ার নাম হচ্ছে নয়ন। একজন সুরি হইলে যেন আমি বডি হইলাম। দাদি তাহলে তো আপনি দাদি? হ্যাঁ অবশ্যই আমি দাদি। আচ্ছা এই মুহূর্তে আমাদের সাথে একটু ক্যামেরার হ্যাঁ। কাছে আসুন, এটা একটু সরো, এটা একটু ওইদিকে টান দাও। জুয়েলারিটা না ওইভাবে বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। আচ্ছা এখানে আসলে পরে ওকে দেখা যাবে। তুমি এটা আচ্ছা, টান দাও, দাঁড়াও। এটা একটু টান দাও। আমি একটা টান দিলে আমি শেষ। আচ্ছা আপনি একটু টান দিয়ে আমার ওজন এখানে শরীরে দাঁড়াতে 5 কেজি ওজন, আমি 50 কেজিটা কেমনে নেব? হয়ে গেছে। এই যে দেখেন, যারা এই জুয়েলারিটা নিতে চান অবশ্যই আপুর সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কারণ আপু এই জুয়েলারিটা কোথা থেকে আনছে আমরা জানি না। আচ্ছা ইউটিউবে এখন আমাদের সাথে প্রায় 650 উপরে লোক আছে। মাশাআল্লাহ তো- মাশাআল্লাহ, সবাই চলে আসেন আমাদের সবাই একটু দেখার লাইভে জন্য। শেয়ার করে দিবেন, কেননা অনেকে আমাদের আজকে এই ব্রাইডাল লুকটা দেখতে আমার চায়। বাড়ি গাজীপুর, অবশ্যই গাজীপুরের মানুষ খুবই ভালো হয়, কিন্তু কিছু কিছু মানুষ বলে গাজীপুরের মানুষ খারাপ। আচ্ছা অনেকে আছেন যারা আমাদের এই ব্রাইডাল লুকটার জন্য অপেক্ষা করতেছে, তাদের কাছে আমার যেন জামাই ভিডিওটা তোমাদের পৌঁছায়। ভিডিও দেখে বলছে আরেকটা বিয়ে করবে, আমি বলছি হাসপাতালের টিকিট কাটা আছে, অবশ্যই যদি বিয়ে করার নাম নেয় হাসপাতালে পাঠাই দেন, কারণ আপনারা হচ্ছেন কি বলে যেন ভবিষ্যতে সন্ত্রাস না এই, কি বলে এগুলো কি বলে যে ডাকাত, যারা আরে যে যাই মারপিট হোক করে। হোক, তারা করুক, তারা তাদের স্বামীকে কাইটা 2 টুকরা করে লাগ, মনসে ভাজি করে এই খায়। দেখেন আমার জুয়েলারি গুলো আপনারা যারা দেখতে চাইতেছেন, এই যে এটা হচ্ছে কান, এখানে তো দাও, তুমি এই সেটা তো ধরো না, দেখা যায়, এই যে হচ্ছে জুয়েলারি। এত সামনে আসো দাও, ওরে আবার ডাইকে ফেলে তুমি ওর বরাবর দাঁড়াও, ওইখানে দাঁড়াও, ওইখানে দাঁড়াও, ওর বরাবর শোল্ডার বরাবর দাঁড়াও এখানে আরেকটু। এখানে? হ্যাঁ জি। আচ্ছা তাহলে সবগুলো লাইভে মোটামুটি ক্লিয়ার, তুমি তাহলে তো লাইভে ক্লিয়ার আসতেছে। আচ্ছা, এখানে হয়তো লিখতে চাইছিল আপু তুমি কোন এলাকার, না এটা তো এদের কি আচ্ছা, আমি এলাকার নামটা না বলি, কারণ এলাকার নামটা বলা যাবে না, টঙ্গীতে, এতটুকু বলে দিই। মাশাআল্লাহ কিউট লাগছে আপু। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা কালকে কিন্তু আমরা অ্যানাউন্সমেন্ট দিছিলাম, না এখানে কমেন্ট দেখা যাচ্ছে, আমার দেখা যায়। তোমরা তোমাদের ভালো দেখা যায় না। না আমাদের কিভাবে ভালো দেখা যায়, কারণ আপনার ভালো চোখ নাই। আচ্ছা কালকে কিন্তু আমরা অ্যানাউন্স করছিলাম যে আজকে আমাদের একটা ব্রাইডাল শুট আছে, আমরা প্রায় কাছাকাছি। ছোট আমাদের বউকে আমার, লুকটা মোটামুটি ছোট বড় লুকটা ফাইনাল হয়েছে এবং বড় বড় লুকটা এখনো চলতেছে। তো ওর কাজটা শেষ হলেই মোটামুটি আমাদের শুট শুরু হয়ে যাবে। তুমি তো গাজীপুর কোন এলাকায় থাকো? আপনারা আমাদের পেজের উপরে একটু চোখ রাখবেন, তাহলে সবগুলা ভিডিও এবং ছবিগুলো আপনারা দেখতে পারবেন। আমরা কিন্তু অনেক শুট নিব আজকে, অলরেডি আমরা অনেকগুলো শুট নিছি। তো এগুলো যদি দেখতে চান তাহলে আমাদের পেজ, পাশাপাশি আমাদের বড়পুর পেজ মেনশন দেওয়া আছে সামিরাজ বিউটি ওয়ার্ল্ড, আপনারা চাইলে ওইখান থেকে দেখতে পারবেন, প্লাস সার্ভিস নিতে পারবেন, এবং চাইলে এখানে এসে আপনারা সার্ভিস নিতে পারবেন। যারা যারা আপনারা এখানে এসে সার্ভিস নিতে চান, আপনারা দেখতে পারতেছেন যে আমার দুই বউকে কতটা সুন্দর করে ওনারা সাজাইছে এবং ওনাদের হাতের কাজগুলো কত নিখুঁত এবং ভালো। আমার কাছে বড় বউকে বেশি সুন্দর লাগছে, অবশ্যই এখনো ফাইনাল লুক আসে না, এতে এতটা সুন্দর লাগতেছে। ফাইনাল লুকটা আসার জন্য আপনারা একটু অপেক্ষা করেন। আমার গর্তটা বন্ধু। বড় বউ মায়াবতী চেহারা, অবশ্যই। হ্যাঁ, আজকে কিন্তু আমার বড় বউকে অনেক সুন্দর লাগতেছে, ও প্রথমবার গায়ে হলুদের সাজ নিচ্ছে, এবং আপনারাও যদি ওর মতো গায়ে হলুদের সাজ নিতে চান তাহলে চলে আসবেন মিরপুর 10 আইডিয়াল কলেজের 3 নম্বর গেটের সামনে আসলে আপুদের পার্লারটা পেয়ে যাবেন। ওনাদের পার্লারের নাম হচ্ছে সামিরাজ বিউটি ওয়ার্ল্ড। আপনারা আমাদের পেজে মেনশন দেওয়া আছে ওনাদের পেজটা, আপনারা চাইলে পেজে যোগাযোগ করে আসতে পারেন। আর যদি আমাদের কথা বলেন আইসা, বা আপনি যদি আপুকে নক দেন পেজে নক দিয়ে যদি আমাদের কথা বলেন, বা পার্লারে এসে আমাদের কথা বলেন যে ওনাদের ভিডিও দেখে আসছি, তাহলে কিন্তু আপু অনেকটা স্যাক্রিফাইস করবে এবং অনেক রিজনেবল প্রাইসের ভিতরে আপনাদের কাজগুলো করে দিবে। আপনারা কিন্তু অনেক বড় একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন যদি আমাদের নাম ব্যবহার করেন। তো অবশ্যই যারা আমাদের ভিডিও দেখে আসবেন, অবশ্যই আপুকে বলবেন যে আসলে আমরা ওনাদের ভিডিও দেখে আসছি, তাহলে কিন্তু আপনারা আমাদের তরফ থেকে একটা মানে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর কি।
তো সবাই চলে আসবেন যারা যারা নতুন বিয়ে করছেন আপু, বা বড় সামনে বিয়ে আপুকে করতে চাচ্ছেন। বলছি। হ্যাঁ বলছেন, কি বলছেন? বলছেন? বলে ফেলেন। নিতু আক্তার কি বলছেন আমি দেখি নাই, ছোট টাপিছি। দেখো কি আছে, ছোটটাকে রিনা খানের চেয়েও খারাপ দেখা লাগতেছে। এই আপনাদের এত বাজে মন্তব্য করেন কেন? না আমার ভালো আরে করো, করো, না, করো। ধন্যবাদ। রিনা খান একজন সুনামধন্য মিডিয়া অভিনেত্রী অভিনেত্রী। ঠিক আছে। ওনার মতো একটা গুণী অভিনেত্রী এখন এই যুগে নাই। ওনারা আমার খুব পছন্দ। আমি মনে মনে চাইতাম যেন আমার এরকম একটা শাশুড়ি হয়। তবে ওনাকে রিনা খানের মতো দেখতে লাগলে উনি কিন্তু রিনা খানের মতো চরিত্র ক্রিয়েট করে না। তা যদি করতো তাইলে ছোট বউরে বিষ খাওয়াই আগে মেরে দিত, কারণ রিনা খানের তো অভ্যাস এবার বিষ খাওয়াই। ছোটটা না, বড় বড়টারে বলছে রিনা খানের মতো লাগতেছে। না ছোট ওকে। ছোট ওকে, তোমার কি অবস্থা ছোট ভাবি? একটু ওনাকে বলেন তো কি বলবে। বড় আপু একটু এদিকে তাকান, এই যে বড় আপু একটু এদিকে তাকান। এই যে আমার লোক বড় আপুকে কিন্তু ইয়ার মতো লাগতেছে, ওই যে ওর ফেসটা। হ্যাঁ, ও তো পুরাই তিশা। হ্যাঁ, তিশার মতো। আমার বড় বড় ফেসটা না, কিন্তু না, আজকে না, পুরো তিশার না, মতো না। লাগতেছে। আমার বড় সাথে মানে ফেস তিশার মতো হলে কিন্তু চরিত্র তিশার মতো না। এটা কিন্তু ঠিক বলছে। I don't know, আমি কেন জানি ওনাকে এখন লাইভে বলে কি হবে জানি না। মানে আমার কাছে কেন জানি মনে হয় যে উনি ব্যক্তি হিসাবে অতটাও ভালো হইলে একে একে দুইটা মানুষ এখান থেকে চলে যাইতো না। উনি থেকে যায়, বাট ওনার ছোট বড় সবাই চলে যায়। হ্যাঁ। কারণ কি, ঘটনা কি? অবশ্যই, অবশ্যই। আমার কাছে এই জন্য একটু ডাউট লাগে, যার কারণে আমার কাছে মনে হয় যে উনি যতটা ফেরেস্তার মতো সাজে এসে এতটাও মনে হয় ফেরেস্তা না। এটা নিয়ে টোল হবে আমি জানি। ও তাদের কিছু করার নাই, যেহেতু কারণ আমাদের পেজ থেকে আমাদেরকে যাচ্ছে, সেম অনেক কথাটা তো বলা ভালো হয় লাগে। আপু সবসময় যে এর আগে তিশার ওদের- আপির মতো হবে। এর আগে ওদেরকে নিয়ে একটু দেখছেন, কথা আমার বলাতে কিন্তু ছোট আপুকেই ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ। লাগাও। আপু জানেন কিনা জানি না, এর আগে ওদেরকে নিয়ে আমরা একটা রিপ্লাই ভিডিও বানাইছি। এই তো যে নিচে আমাদেরকে একদম কি থ্রেড বলছি পর্যন্ত বলতো? দেওয়া হয়েছে এবং আমাদের আইডি পেজ খেয়ে দেওয়া ও হয়েছে। আপু, তোমার বাড়ি তো পাবনা। মানে ওদের যে ক্যামেরাম্যান ছিল না, ও আইসা এখানে কমেন্ট করছে, ওই সময়টা ওদের সমস্যা ছিল তো আমার তো গ্রামের একদম নামটা পুরো থ্রেড বলতাম। বলতেছে আইডি উড়ে দিবে, তাহলে মামলা দিয়ে অবশ্যই দিবে। তোমার অমুক সাথে তমুক। দেখা করতে পারতাম। আমি তো পাবনা সেভাবে যাওয়া হবে না এখন থেকে। না না না, জুয়েলারিটা পরে কানে দুটো আর একটু শর্ট করলে মনে হয় ভালো হইতো, বেশি লং হয়েছে, একদম কাঁধের নিচে চলে আসছে। আর একটু শর্ট, ওইখান থেকে কটা ফুল খুলে ফেলাইলে হয়ে যেত। বড় আপু কথা বলো, এই কথা বলো। হ্যাঁ আমি ওই যে পাবনা যাওয়ার কথাটা বললাম। আপু, তোমরা দুইজনেই মিলেমিশে থাকো, এই দোয়াই করি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এটা আপনার আমাদের দোয়াটা আমার কাছ খুবই থেকে ভালো লাগছে। আমিন আমিন আমিন। আল্লাহ যেন আমাদের সম্পর্কটা সবসময় সুন্দর রাখে। আর আমি যদি রিনা খান হইতাম না, সবার আগে আমার বড় সতীনকে আমার জীবন থেকে সরাই দিতাম। যদি আমি রিনা খান হইতাম, আমার বড় সতীন ভালো করে জানে আমি মেয়েটা কেমন, আর আমি ভালো করে জানি আমার বড় সতীন কেমন। ঠিক আছে? তো আমার ফ্যামিলির বিষয় তুমি জানবা না, তুমি আমার একজন মানুষকে দেখে কখনো জাজ করতে পারবে না যে মানুষটা কেমন। ওকে? আমার বাসা পাবনা ভাঙ্গুড়া থানা। আর হলো আরে একবার বাসায় একবারে দিয়ে দিও না, details পরের দেওয়া বাসায় যাবে ছিল না, না তো। এইটুকাই বললাম, বেশি বললাম। আচ্ছা, ইউটিউবে এই মুহূর্তে আমাদের সাথে 500-র উপরে লোক যুক্ত আছেন। তো সবার ইউটিউবে উদ্দেশ্যে যারা বলতেছি, দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এত ধৈর্য সহকারে আমাদের লাইভটা ভাবি দেখার অনেক জন্য। সুন্দর লাগে। আর যারা ভালোবাসেন তারা ইউটিউবে আমাদের একটা করে লাইক করে দিয়েন আমাদের আচ্ছা, লাইভটা। আপনাদের সমস্যাটা কি? আমি এই জিনিসটা বুঝিনি। এত কষ্ট করে মানে লাইভটা দেখতেছেন কিন্তু একটা লাইক দেন না। একটা লাইক দেন আর আমাদের মানে লাইভটা একটু শেয়ার করে দেন। আপনারা লাইভটা এই জন্য শেয়ার করে দিবেন কারণ আমরা কিন্তু অ্যানাউন্সমেন্ট করছি কালকে যে আমরা আজকে লাইভে আসবো। আমাদের পূর্ণিমা মেয়েটা সুন্দর, আসলে অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনি আপনার সুন্দর চোখ দিয়ে দেখছেন। আচ্ছা, কালকে আমরা আমাদের আইডি পেজ এবং চ্যানেলে আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট করছিলাম যে আজকে আমরা ফটোশুট করব এবং ব্রাইডাল শুট হবে। তো এই জন্য যারা যারা আমাদের এই লাইভটা পরবর্তীতে যেন দেখতে পারে, অন্যরা দেখতে পারে, এই জন্য আপনারা একটু লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি, এবং ভালোবাসার মানুষ যারা আছে তারা একটু লাইক করে দেন। লাগতেছে না আপু? অনেক অনেক বিশেষ করে আমার ফ্যামিলি যদি একটু দেখতো রে, আমার অনেক ভালো লাগতো। দেখবো দেখবো আমরা ভিডিও হ্যাঁ, আমরা ভিডিও করতেছি, দেখবেন না? ফটোশুট যখন আপু ওরা তো করবো, তখন ওরা অবাক হয়ে যাবে যে আমার মেয়ে কত দূর। আসলে ওর ভাঙ্গুরার মেয়ে কিন্তু আমাদের পাবনার পাশাপাশি, মানে আমাদের হচ্ছে আমার নানু বাড়ি হচ্ছে ফরিদপুর থানা, ভাঙ্গুরা থানার পাশাপাশি, আর আমাদের বাড়ি হচ্ছে সাথিয়া থানার মধ্যে।
আচ্ছা, একজন লেখছে বড় বউর বাড়ি পাবনা বলেই তো নিজের ঘরে খাল কেটে কুমির আনছে। বড় বউ বলে দাও। আপনার লোক শোনেন, আমি ঢাকা শহরে 2012 থেকে আমি ঢাকায় স্টে করি। তো আমার কাছে মনে হয় যে 99% লোক ঢাকা শহরের বলেন, অন্য দেশের বলেন, গ্রামের বলেন, 99% লোক পাবনার লোককে পছন্দ করে। আমি মানে শতকরা খুব কমই শুনছি যে পাবনার লোক খুব বেশি চালাক, খুব বেশি দুরন্ত বা খুব বেশি বাজে। এটা খুব কম মানুষের মুখে শুনছি। আপনারা কি কতটুকু জানেন বা মন্তব্য করবেন আই ডোন্ট নো, বাট আমার কাছে মনে হয় যে সবাই মানে এ টু জেড মানুষ শুনলেই বলে পাবনার মানুষ অনেক সরল সোজা বা অনেক ভালো। সে কখনোই খাল কেটে কুমির আনে নাই, সে খাল কেটে ইলিশ মাছ আনছে। ইলিশ মাছ আনেনি, খাল কেটে রুই মাছ আনছি। রুই মাছ না, ইলিশ মাছ। জাতীয় মাছ বলো, জাতীয় মাছটা বলো। জাতীয় মাছ শেষ সস্তা মাছটার নাম কইলা। দেখছো, রুই মাছটা বানালাম, নিজের ইলিশ মনে করলাম। ছোট ভাবি আপনাকে আমার ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। অনেকেই ছোট ভাবিকে পছন্দ করেন, আবার অনেকে বড় আমি ভাবিকে খাল পছন্দ কেটে সুন্দরী বউ নিয়ে এসেছি, মাছ নিয়ে আসিনি, বুঝছেন? শাড়িটাকে পরানোর পরে পরে এগুলো আসলে আমি খাল কেটে সুন্দরী বউ নিয়ে আসছি। আচ্ছা, আমাদের ইউটিউবে দ্বারা আমি একটু বলে নিই, আমাদের ইউটিউবে 700-র উপরে এখন লোক আছে লাইভে সরাসরি আমাদের সাথে যুক্ত। তো আপনারা কিন্তু কেউ লাইক দিচ্ছেন না, আমাদের ভিডিওটা একটু লাইক করে দিবেন, কারণ আমরা কালকে অ্যানাউন্সমেন্ট করছি যে আজকে আমাদের ব্রাইডাল শুটের লাইভ করব। অনেকে হয়তো দেখতে পারবে না লাইভটা, তো আপনারা শেয়ার করে দিলে পরবর্তীতে তারা দেখতে পারবে। ধন্যবাদ আপনাকে। কারণ আমরা আসলে অত প্যাচগোজ বুঝি না ভাই, অন্য অন্য দেশের মানুষের মতো অত প্যাচগোজ বুঝি না। আর এই যে আপনি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যেটা দেখতে পারি না সেটা হচ্ছে বরিশালের লোক। আপনারা আবার বরিশাল না না, আমার বরিশালে কেউ নাই, মানে আছে কিন্তু আমার তাদের সাথে আসলে পার্সোনালি কোনো সম্পর্ক নাই। আপনার সামনে যদি তো আমি না, সব দেশের মানুষই পছন্দ করি, কিন্তু বরিশালে কিছু কিছু মানুষ। আমার বরিশালের মানুষের ভাষাটা খুব ভালো লাগে, আর নোয়াখালীর মুই না, হ্যাঁ মুই খাইছি, মুই গেছি মগ দেশ বরিশালে। এনে যদি বরিশাল না থাকে মোর আজকে 12টা বাজে হার পরে ছাড়বো। আপু তো আমরা বেশি সুন্দর করে পারে। যদি একটা বরিশালের লোক থাকে তাইলে আজকে মোর 12টা বাজে শেষ, আপু শেষ, আপুরে আজকে দুজনকেই অনেক ভালো লাগে। আচ্ছা, পাবনার কে কে আছেন একটু সারা দেন, যারা যারা পাবনা থেকে দেখতেছেন, কারণ আমরা যে আপুর পার্লারে আজকে আসছি ওনার বাড়িও কিন্তু পাবনা, প্লাস আমার বড় বড় বাড়িও পাবনা। যারা পাবনা থেকে দেখতেছেন তারা একটা করে লাইক দিয়ে সারা দেন। আপনার কি লিখছে? মানে তোমার মেকআপটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, ওর মেকআপটা একদম ছোট বউকে খুব সুন্দর লাগতেছে। কিরণমালা এই কোনো সাধারণ মেয়ে নয়, কিরণমালা না কেন জানি, এ কোনো সাধারণ মেয়ে নয়, এ হচ্ছে কিরণমালা। ছোট বউ বড় বউ আসো তো তোমাকে সবাই শাড়িটা পরাই। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, লাইভটাকে আমরা একটু ইয়ে করবো, লাইটটা কি কাটবা? ওখানে শাড়ি পরা। আমি এত খুশি হচ্ছি। না কাটতে হবে না, আপুরা তুমি এখানে বসো, তুমি সামনে বসো, টানতো লাইভ কন্টিনিউ করো। ফোনটা ঘুরে গেছে। দেখো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমার না মানে লাইটিং এর লেগে মানে আর ফেসটা বেশি সাদা দগদগে লাগতেছে। দেখা যাবে। আমি বরিশাল থেকে। আপু এটা কি বললেন? এই আপু এটা কি বললেন? হ্যাঁ, বরিশালের অলরেডি একজন আসছে, কষ্ট লেগে গেছে। এটা কিন্তু ঠিক না। মানে বরিশালের মানুষদেরকে অনেক পছন্দ করি, সব দেশের, বাংলাদেশে যারা আমাদেরকে পছন্দ করে আমরা সবাইকে পছন্দ করি, সেটা হোক বরিশাল, সেটা হোক নোয়াখালী, হোক ময়মনসিংহ, মানে আরো অনেক ডিস্ট্রিক্ট আছে, সবাইকে অনেক পছন্দ করি। আপনাদের বাসা পাবনা না? আমাদের বাসা পাবনা না, আমাদের হচ্ছে দেশের বাড়ি হচ্ছে পাবনা। তোমার দেশের বাড়ি পাবনা না, আমার না, আমি হচ্ছে নরসিংদীর মেয়ে। যারা নরসিংদীর আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি হচ্ছে নরসিংদীর মেয়ে, আর আমার জন্মস্থান হচ্ছে গাজীপুরে। আমরা কিন্তু গাজীপুরে ছোট থেকে বড় হয়েছি, আমার হাজবেন্ড এবং আমি। আমি একটু ক্লিয়ার করে বলি যে আমার বড় বড় বাড়ি হচ্ছে পাবনা, আর আজকে আমরা যেখানে ব্রাইডাল শুট নিতে আসছি এটা এই আপুর বাড়ি হচ্ছে পাবনা, আর আমার ছোট বড় বাড়ি হচ্ছে নরসিংদী, কিন্তু বড় হয়েছে গাজীপুর, এবং আমার বাড়ি হচ্ছে গাইবান্ধা, কিন্তু আমিও বড় হয়েছি গাজীপুরে। একজন লেখছে এখন তো ছোটটাকে মহারানী লাগছে।
অনেক সুন্দর সাজলে অনেক সুন্দর লাগে। অনেক অনেক ধন্যবাদ। চুপ থাকো। আচ্ছা একজন বলছে চুপ থাকো ছোট বউ। আচ্ছা আমি চুপ থাকলাম, আমি চুপ করে গেলাম। আচ্ছা একজন কমেন্ট করছে যে এখনো সাজাই শেষ হয় নাই, শুট করবেন কখন? এটা আমরা একটু নাইটে শুট করব। হ্যাঁ এটা হচ্ছে রাতের শুট। আর আমরা কিন্তু একটা রেস্টুরেন্টও যাবো, ওইখানে বেশি বেশি খাবো আর আপনাদেরকে ভিডিও দেবো। আপনাদের আপনারা যারা খাইতে পছন্দ করেন চাইলে ওই রেস্টুরেন্টে আসতে পারেন। হ্যাঁ হ্যাঁ আপু এটা ঠিক বললেন না, বরিশালের মানুষও অনেক ভালো। এই আপু এটা কিন্তু ঠিক বলেন নাই, বরিশালের মানুষ কিন্তু অনেক ভালো। সব মানুষ তো খারাপ বলে নাই। বরিশালের মানুষ নিজের জামাই থুইয়া নিজের সন্তান থুইয়া, ঠিক আছে, আরেক বেটার বউ আছে, পোলাপান আছে, হেরে নিয়ে জায়গা সরকার। আচ্ছা আসলে আমি এটা বলি, এটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট ভাবে মানে আপুর সাথে ঘটছে, এই কারণে আপু এই কথাটা বলছে। পার্সোনাল ম্যাটারের কথা বলতে হবে, তবে আপু কিন্তু সবাইকে মেনশন করে বলে নাই। আপু হয়তো কিছু সংখ্যক মানুষ আছে আসলে ভালো খারাপ তো সব দেশে থাকে। সবাইকে বলি নাই, সবাই তো আর সমান না। আর কমেন্ট করবো না, আপনি আমার পড়েন না? কি পড়ি না? কমেন্ট পড়ি নাই তো পড়ে দিলাম। আচ্ছা বরিশালের সব মানুষ কিন্তু খারাপ না, প্রত্যেকটা দেশে ভালো খারাপ মানুষ আছে, তবে ওই যে কিছু সংখ্যক মানুষের জন্য পুরা ডিস্ট্রিক্টের বদনাম হয় আর কি। কোন দেশের মানুষই খারাপ না, ঠিক আছে? খারাপ আর ভালো মিলাই কিন্তু দেশের মানুষ, মানে প্রত্যেকটা দেশে খারাপ ভালো দুইটাই আছে, একাধিক খারাপ থাকে না। আচ্ছা ইউটিউব থেকে তো কোনো কমেন্ট নেওয়া হচ্ছে না। আচ্ছা নেও না। আচ্ছা ছোট ইউটিউবে বলতো সবাই আমাদের শ্বাসটা বেশি কিউট হয়েছে। অনেক অনেক ধন্যবাদ। ইউটিউব থেকে উনি কমেন্ট করছে মোহাম্মদ রাজু, উনি লাগছে শ্বাসটা বেশি কিউট হয়েছে। একজন লাগছে এত কোন সাধারণ মেয়ে নয় লায়লা কিরণমালা কটকটি। হ্যাঁ অবশ্যই আমি লায়লা কিরণমালা কটকটি। আচ্ছা আমার না ওরা কিন্তু একটু কিরণমালা টাইপ লাগতেছে আজকে, এটা কিন্তু বাস্তব। হ্যাঁ ধন্যবাদ। কিরণমালার লাগে অনেকেই পাগল। তো একটা সময়, হ্যাঁ একটা সময় কিরণমালা এটা নাটকটা কিন্তু অনেক জনপ্রিয় ছিল, সিরিয়াল নাটক তো বললাম। অনেক বেশি সুন্দর লাগতেছে ছোট বউকে। ধন্যবাদ। এই যে এত সুন্দর একটা কমেন্ট করছেন, পড়ে মনটা শান্তি হয়ে গেছে। মঞ্চের কাছে যদি পড়ে দিতাম ওইটা দুটা ডানা লাগায় উঠতাম। আজকের বাসায় কি করেন? আচ্ছা আমার গ্রাম থেকে একজন কমেন্ট করছে, আমার বাড়ি গাইবান্ধা। অনেক অনেক ধন্যবাদ আমার গ্রাম থেকে কমেন্ট করার জন্য। অবশ্যই আর কে কে গাইবান্ধা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন। এবং আপনারা যারা, তুমি একটু কন্টিনিউ করো। যারা গাইবান্ধা থেকে কমেন্ট করতেছেন ওইটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি এবং আমার বড় সতীনের শ্বশুর বাড়ি। আমাদের দুজনের শ্বশুর বাড়ি থেকে যারা কমেন্ট করতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কারণ গাইবান্ধার মানুষ সচরাচর আসে না আমাদের লাইভে, খুব কমই আসে। উত্তরবঙ্গের লোকেরা অবশ্য আমাদের আপু লাইভে ঠিক বলছেন, তিশা মেয়েটা আমার কাছেও ভালো লাগে না। আপু এই যে আপনার সাথে একজন একমত হয়েছে, বুঝছেন, আপনার সাথে একমত। কারণ হচ্ছে যে একটা মানুষ যদি এতটাই ভালো হইতো তার জন্য দুইটা মানুষ চলে যেত, কখনোই যাইতো না। হয়তো সে যেহেতু সেকেন্ড, সো যেখানে যাওয়ার কথা সেকেন্ডারে সেখানে বড় চলে যায়। হ্যাঁ আবার মনে করেন কি আমি দেখছি যে হাজবেন্ডরা তো ছোট বউকে বেশি ভালোবাসে। হ্যাঁ অবশ্যই, সেখানে ছোট জন চলে যায়, মেজো জন থেকে যায়। এটাই কাহিনী কি, মানে একজন ভালো মানুষের জন্য দুইজন মানুষ চলে গেছে। আপনাদের দুইজনকে সুন্দর লাগতেছে, দুইজনকে ভালো লাগে। ধন্যবাদ। ছোট বউকে অনেক সুন্দর লাগতেছে, ফেসবুক থেকে একজন কমেন্ট করছে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, না আপু জানি না, অনেক অনেক ধন্যবাদ। আর আরেকজন বলতেছে যে বড় বউকে দেখার অপেক্ষায় রইলাম। আচ্ছা আমার বড় বউয়ের সাজ এখনো কমপ্লিট হয় নাই, অলরেডি কমপ্লিটের কাছাকাছি। সবাই অপেক্ষা করেন, লাইভের মাধ্যমে দেখানো হবে আমার বড় বউকে। আমার বড় বউকে লাইভের মাধ্যমে দেখানো হবে। আপনারা একটু লাইভটা বেশি বেশি শেয়ার করবেন। অনেক সুন্দর লাগতেছে, অনেক অনেক ধন্যবাদ। গাইবান্ধা থেকে দেখতেছেন, আমার শ্বশুর বাড়ির এলাকা। কমেন্ট করেন, বেশি বেশি কমেন্ট করেন, আপনাদের কমেন্ট। আচ্ছা গাইবান্ধা থেকে আরেকজন আমাদের সাথে যুক্ত হয়েছে, অনেক অনেক ধন্যবাদ। গাইবান্ধা থেকে দিকে আজকে অনেক লোক, আজকে সব গাইবান্ধার মানুষগুলোরে ইনভাইট করছি। আচ্ছা নরসিংদী থেকে কে কে আছেন একটু আমাদের লাইভে সাড়া দেন। অবশ্যই নরসিংদী, আমার ছোট বোন বাড়ি কিন্তু নরসিংদী, যারা জানেন না তাদেরকে লাইভের মাধ্যমে জানাই দিলাম। যারা নরসিংদীর ভাষা কই, আমি একটু একটু পারি, অত বেশি পারি না। আমার বাড়ি নরসিংদী, আমার বাড়ি নরসিংদী, আমার গ্রাম হয়েছে সর। তারপরে আমি সাজি, আমার কেমন লাগতেছে
ধরো কেমন লাগতেছে? না কেমন লাগতেছে? আমি কিন্তু তারপরে হচ্ছে নরসিংদীর যে নাদিয়া মেকওভারের নাদিয়া আপু যে বাংলাদেশের উনি বর্তমান সুনামধন্য একজন মেকআপ আর্টিস্ট। আমি এট ফার্স্ট আমার মেকআপ আর্টিস্ট লাইফে আমি ওনার কাছেই ট্রেনিং করেছিলাম। দেন উনি নরসিংদীর ম্যাম, ওনাকে আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে। আর নাদিয়াস মেকওভার এটা মানে যারা মেকআপকে পছন্দ করে তাদের ওনাকে চিনাতে হয় না, ওনারে নর্মালি সবাই চিনে, কারণ উনি এত বড় একজন বিজনেসম্যান, দেন এত বড় একটা মেকআপ আর্টিস্ট, তারপরও একটা ব্যক্তি হিসাবে উনি এতটা ভালো। আচ্ছা ওর একটু এখনো শ্বাসটা কমপ্লিট হয় না, মাশাআল্লাহ এতটা সুন্দর লাগতেছে কি বলবো। আচ্ছা আমি শরীয়তপুর থেকে দেখছি, শরীয়তপুর আমার ছোট বোনের বিয়ে হয়েছে, অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। আমার বড় সতীনে বিশ্বাস করেন এতটা সুন্দর লাগতেছে, শুধু মানে আচ্ছা সে কিন্তু অলরেডি লাইভে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, কিন্তু হয় নাই, সাদা কমপ্লিট কমপ্লিট হয় হয় নাই, নাই। এত সুন্দর লাগতেছে। আচ্ছা বসো, তুমি বসে কথা বলো। ওকে কোথায় বসবো আপু? এটা একটু টান দাও, এটা টান দাও, এটা না না চেয়ারে না বসে থাক, আমি দাঁড়াই। তারা বললেই ভালো, ক্যামেরা ঘোরাও। কেমন লাগছে বলে। আচ্ছা ক্যামেরাটা এদিকে ঘুরাই দাও। তারাই করলেই ভালো, তুমি তাহলে কমেন্ট গুলো ভালো ওইখানে করতে চুল পারো। গুলা ইয়ে করতেছে তো এই কারণে বলতেছে। ইয়ার রিমোট কই, এটা একটু করে দাও যে রিমোট। আর আপুর এখানে আসলে লাইটিং এর কারণে না মানে লাল হয়ে যায় ফেসটা, হ্যাঁ, বেশ ফেসটা একটু লাল লাল লাল। অনেক লাল দেখা যায়। আমি আচ্ছা কি লিখছে, আমি নরসিংদী আপু, আপনার নরসিংদীর ভাষা একটুও হয় নাই। আচ্ছা না হওয়ার খুবই কারণ আছে, কারণ হচ্ছে আমি নরসিংদীতে কখনোই যাই নাই, 1 থেকে 2 বার গেছি, ওইটা আমার দাদির সাথে অনেক ছোটবেলা, তো আমি অতটা পারি না। কিলা জুতির মা বালা আসুতি বালা আসুতনি, হ্যাঁ এটা হচ্ছে নরসিংদীর ভাষা, আমি আসলে অতটা পারি না। আপনারা যারা নরসিংদীর আছে আমার একটু নরসিংদীর ভাষাটা শিখায়েন তো। আচ্ছা আমাদের লাইভে যারা আছে আমি কিন্তু তাদের কমেন্ট গুলো দেখতেছি না, তুমি একটু বইলা দিও। আচ্ছা ছোট বউ অনেক সুন্দর লাগতেছে সবাই। তাকে বলছি, আচ্ছা যে আপু সাজাচ্ছে তাকে বলছি, কি বলছেন বলেন? বড় বউকে বেশি সুন্দর লাগতেছে, ছোট বউকে। আচ্ছা ওর লুকটা এখনো শেষ হয় নাই, শেষ হইলে আপনারা ফাইনাল লুকটা দেখতে পারবেন, তখন ছোট কমেন্ট বউকে করে সুন্দর। জানাইতে পারবেন যে কাকে বেশি সুন্দর লাগতেছে। তো ফাইনাল লুকটা দেখার জন্য অবশ্যই আমাদের লাইভে যুক্ত থাকেন এবং লাইভটা বেশি বেশি শেয়ার করে দেন, এবং যারা আমাদেরকে ভালোবাসেন তারা একটা করে লাইক দিয়ে দেন। মাশাআল্লাহ তাবারাকার রহমান, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে কাকু। হ্যাঁ, আজকে কিন্তু আমার বড় বড় লুকটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে, এবং কারণ গায়ের লুক হ্যাঁ, এমনিতে কিন্তু অনেক সুন্দর। আমরা নিজেরা অবাক হয়ে গেছি যে ওকে এত সুন্দর লাগতেছে। তো যারা যারা ওর ফাইনাল লুকটা দেখতে যে চান, আপু সাজাচ্ছে তাকে বলছি, কি বলছেন ছোট বউকে? এখানে কতজন যুক্ত আছে? এখানে 125 জন মাত্র, তো ভালো যুক্ত আছে। আচ্ছা আচ্ছা একজন লেখছে ছোট বউকে পেতনির মতো লাগতেছে। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য, একটা ধন্যবাদ দেব, অনেক 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 মন থেকে ধন্যবাদ আপনাকে, কারণ খারাপ কমেন্ট লিখতেও কিন্তু কষ্ট হয়, সময় লাগে। আপনি যে এত কষ্ট করে কমেন্টটা আমাদের লিখছেন পিছনে এটার সময় জন্য ব্যয় ধন্যবাদ। করছে, এই জন্য তো একটা ধন্যবাদ দেওয়া হয়ে যায়। অবশ্যই যাদের আমাকে দেখা জ্বলে তারাই তো আমাকে নিয়ে বাজে কমেন্ট করে। আচ্ছা ঠিক আছে, তুমি কমেন্ট গুলো নাও। আচ্ছা কমেন্ট আসতেছে না তো, আজকে সারাদিনে কমেন্ট আসতেছে না, তোমার ওইখানে কমেন্ট আসতেছে, তুমি বলো। আজকে সারাদিন কিন্তু আমরা আমার বিয়েতে একটু সাজাই দিও। এ আপু, যে আপু সাজাচ্ছে তাকে বলছি আমার বিয়েতে একটু সাজাই দিও। আচ্ছা আমাদের ভিডিওর ক্যাপশনে মেনশন করা আছে আপুর পেজটা, আপনারা চাইলে আপুর সাথে যোগাযোগ করতে পারেন। সামিরাজ বিউটি ওয়ার্ল্ড, হ্যাঁ চলে আসেন মিরপুর 10-এ আইডিয়াল স্কুলের, আইডিয়াল কলেজ না পোটা, আর্লিয়ার আয়রন মেশিন দেখে লাগাবো। আমাদের 3 নাম্বার গেট। আপুর সাথে চাইলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের যতগুলো ভিডিও আপলোড হবে প্রায় ভিডিওতে আপুর পেজটা মেনশন করে দেওয়া থাকবে, আপনারা চাইলে পেজ থেকে আপুকে নক দিয়ে আসতে পারেন। আর যারা সরাসরি আসতে চান তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা মিরপুর 10-এ নেমে আপনারা আইডিয়াল কলেজের 3 নম্বর গেটের সামনে আসলে আপুর বিউটি পার্লারটা পেয়ে যাবেন। এইখানে আপুর বিউটি পার্লারের নাম হচ্ছে সামিরাজ বিউটি ওয়ার্ল্ড। হ্যাঁ যে আমার কাউকে কাছে বললে অনেক কিউট তারা দেখাই লাগছে, দিবে অনেক আপনাদের। অনেক ধন্যবাদ। আপু তোমার ছেলে কোথায়? ছেলেটাকে আসলে বাসায় রেখে আসতে হয়েছে আমার ননদের কাছে। আর আমার কথাগুলো অনেকের কাছে তিতা লাগলেও কিছু করার নাই, আমার কথাই এমন, আমি মিষ্টি করে কথা বলতে পারি না। আর আমার রাগ উঠলে কথা তো আরো চেঞ্জ হয়ে যায়।
এটা তো আমার স্বাভাবিক কথা। কাকুলি ঠিক না? ঠিক আছে। আমি মাঝে মাঝে কাকুলির লগে অনেক ঝগড়া করি, কারণ আমি হচ্ছে রিনা খান, আপনারা বলছেন। কাকুলি তোমার সাথে আমি কয়দিন ঝগড়া করছি একটু বললে দাও তো। দেখছেন, রিনা খান হইয়া ঝগড়া করতে পারি না সতীনের লগে। দুঃখ আমার এইটাই যে আমি একজন রিনা খান, অথচ আমার সতীনের লগে ঝগড়া করতে পারি না। তবে তারা 2 সতীন ঝগড়া না করলেও কিন্তু আমার সাথে ঝগড়া করে। আপু বাড়িতে আইসা কি সাজাই দিতে পারবেন? আপু বাড়িতে কোথায়? আচ্ছা, আপু আপনি আপনার বাড়ি বাসাটা কোথায়? ঢাকার মধ্যে হইলে ঢাকার বাইরে হইলে পসিবল না। আচ্ছা ঠিক আছে, আপু আমাদেরকে জানিয়ে দিছে যারা ঢাকার ভিতরে আপুকে নিতে চান তারা কিন্তু চাইলে নিতে পারবেন, কিন্তু ঢাকার বাইরে হলে আপু যাইতে পারবে না। অবশ্যই ঢাকার ভিতরে থাকলে আপুর সাথে যোগাযোগ করবেন। আমাদের পেজে ওনার পেজটা মেনশন করে দেওয়া থাকবে আমাদের ভিডিওগুলোতে, আপনারা চাইলে ওখান থেকে যোগাযোগ করে আসতে পারবেন এবং চাইলে সরাসরি এসে আপুর সাথে দেখা করতে পারবেন। মিরপুর 10-এ হ্যাঁ আচ্ছা অনেক লাইটের আলোটা একটু কমাই দিন, আমার চোখে ঠিক আছে, নাহলে এটাতে আবার কম আসতেছে। আপনারা চাইলে সরাসরি এখানে আসতে পারেন। মিরপুর 10-এ আইডিয়াল স্কুলের সামনে 3 নম্বর, আইডিয়াল স্কুল এন্ড কলেজের 3 নম্বর। আপনাদের সাথে কথা বলতে মেশিন বের করুন। আমাদের সাথে কথা বলতে চাইলে অবশ্যই আমাদের, আচ্ছা ওটা কি বলবো, যে বাইরে যে নাম্বার দেওয়া আছে ওইখানে কন্ট্যাক্ট করতে পারবে না? হ্যাঁ আচ্ছা আমাদের ওটা তো স্পন্সরের জন্য। আচ্ছা যারা আমাদের সাথে কথা বলতে চান, কন্ট্যাক্ট করতে চান, তারা চাইলে আমাদের ফেসবুকের যে পেজ আছে ওইখানে আপনারা মানে নক করতে পারেন, আমার ফোনটা একটু চার্জে লাগাও, ইনবক্সে নক করতে পারেন, আমাদের ফেসবুক পেজের ইনবক্সে নক করতে পারেন এবং চাইলে আমাদের টিকটকে নক করতে পারেন। আচ্ছা আমাদের সাথে একজন পার্সোনাল ভাবে কথা বলতে চাইতেছে, ঋতু আক্তার। হ্যাঁ তাদের উদ্দেশ্যে বলতেছি, যারা আমাদের সাথে পার্সোনালি কথা বলতে চান তারা চাইলে আমাদের ফেসবুক পেজের ইনবক্সে নক দিতে পারেন এবং টিকটকের ইনবক্সে নক দিতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে। হ্যাঁ অবশ্যই পার্সোনাল ভাবে কথা বলা হবে, সমস্যা নেই। আমরা আসলে যারা আমাদেরকে নক দেয় আমরা কিন্তু প্রত্যেকের সাথে কথা বলি, এটা যারা আমাদের সাথে কথা বলছে তারা জানে আমরা প্রত্যেকের সাথেই কথা বলি। আমার সুন্দর লাগতেছে তোমার গায়ে ছেড়ে তো পেতনির মতো লাগতেছে কেউ। আচ্ছা এক আপু কমেন্ট করছে দুইজনে কি সাজছে, একজন সাজা কমপ্লিট আর একজন সাজতেছে। আপু ইনবক্সে নক দিলে রিপ্লাই দিবেন না তো? না লেখছে আপু ইনবক্সে নক দিলে লিখতে ভুল করছে, তুমি রিপ্লাই দিবেন না তো? আচ্ছা ঠিক আছে, আপনারটা আমরা চেক করব, কারণ আমাদেরকে অনেকেই নক দেয়, আমরা সুন্দর লাগছে যেহেতু আমরা সবার সাথে ওইভাবে কন্ট্যাক্ট করতে পারি না, তবে আমরা কিছু কিছু মানুষ সিলেক্ট করে তাদের সাথে কথা বলি। তোমার জন্য আমার মন থেকে ভালোবাসা রইল। আপুর এখানে চার্জ শেষ হয়ে গেছে, আমাদের লাইভটাও শেষ করে দেন। একটু হেল্প করেন না, এটা একটু ধরেন, আমি এটা দেব একটু শুট নেই, এটা সুন্দর করে ধরেন। হ্যাঁ এটা এখানে লাগা দেই, তাহলে একটু কমেন্ট করেন বেশি বেশি। আপনারা কমেন্ট না করলে আমরা পড়বোটা কি? আমি আপনাদের ইনবক্সে দেন এখানে একটু এটা মেসেজ দিছি, এই আমাদের ইনবক্সে মেসেজ। আপু এখন তো দেখার সময় নাই, আমরা অবশ্যই ফ্রি হয়ে দেখব। অনেক সুন্দর লাগে, ধন্যবাদ দুই আপুকে, অনেক অনেক ধন্যবাদ। ছোট বউকে অনেক 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 সুন্দর, যে যাই বলুক না কেন। ও কি লেখছে? আচ্ছা দাঁড়াও, কই গেল কমেন্টটা? ওরা হিংসা করে এই কথা বলছে। মাশাআল্লাহ বড় বউ অনেক সুন্দর, তোমরা কারো কথায় মন খারাপ করো না, তোমাদের আমি অনেক লাভ করি। অনেক অনেক ধন্যবাদ। এই যে একটা কমেন্ট করছে, দুজনকে সুন্দর বলছে, আসলে কাউকে ছোট করে কমেন্ট করা হয় না এখানে। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম আপু, আপনাকে খুব সুন্দর লাগতেছে। ধন্যবাদ। ছোট বউকে সুন্দর লাগতেছে। ছোট আপু, বড় সতীনকে কষ্ট দিয়েন না, কিন্তু তার স্বামীর ভাগ আপনাকে দিছে। এই যে কথাটা বলছেন না, এটা আমিও বলি, তার স্বামীর ভাগটা আমারে দিছে দেখে আমি কোনোদিনও তারে কষ্ট দিতে পারবো না, কারণ আমি তো একটা মানুষ, আমার মধ্যে বিবেক বোধ আছে। বিবেকহীন মানুষ না আমি।
যে আমি তারে আসলে কষ্ট দিই। ওই কেচি নিয়ে আসো, মাথাগুলো কেটে একদম দাও, ফুল লুক। মাথাগুলো কেটে দাও, কেচি নিয়ে আসো। মাশাআল্লাহ। আচ্ছা আপু আর চুল কি ছাড়া রাখবেন? একটু কাল করে সামনে। হ্যাঁ সুন্দর লাগবে, সামনে রাখলে অনেক সুন্দর, লম্বা চুল না। ফটো নেই, একটা ছবি নাও। ছবিগুলো আইফোন দিয়ে তোমার কমপ্লিট হোক, ভিডিওগুলো নিয়ে নিই। কারণ অনেক যে ভিডিও করলাম মানে 3 দিনও কভার করতে পারবো না। আপু কেমন আছেন আপনারা? অনেক অনেক ভালো আছি। আমার বাড়ি ফেনী, আমি ওমান থেকে দেখতেছি, দুইজনকে অনেক সুন্দর লাগতেছে। অসংখ্য ধন্যবাদ যারা ওমান থেকে দেখতেছেন, মানে বিশেষ করে প্রবাস থেকে যারা দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তুমি তো চোখ বন্ধ করো। আপু আমার এই সাইডে একটু স্প্রে করে দিন তো, এই যে চুলগুলা উড়ে আসতেছে। আরে করবি দাদা। এই পাকিস্তান থেকে কমেন্ট করছে পাকিস্তান থেকে। একদম আমি একটা কথা বলি, আমার হাজবেন্ডের অনেক স্বপ্ন পাকিস্তানে আল্লাহ যাওয়া। হাফেজ। ইনশাআল্লাহ আমার হাজবেন্ডের স্বপ্নটা যেন পূরণ করতে পারি। মনে হচ্ছে বড় বউ সত্যি গায়ে হলুদ। বড় বউ তোমার মনে হচ্ছে আজকে সত্যি গায়ে হলুদ। আচ্ছা পাকিস্তান যাওয়ার কিন্তু একটা কারণ আপনাদের আছে। সাথে লাইভে কথা বলতে ভালোই লাগে, ভালোই লাগলো, অনেক অনেক ধন্যবাদ। পাকিস্তানে কেন যাইতে চাই সেটা তো বললাম না। আমি পাকিস্তানে যাইতে চাই, পাকিস্তানের যে খাবারগুলো এগুলো অনেক ভালো লাগে আমার কাছে, বিশেষ করে তাদের যে যে বিরিয়ানি, কাবুলি কাবুলি বিরিয়ানি বিখ্যাত, তো এটা আমার খাওয়ার খুব আমার শখ। হাজবেন্ড 2টা বিয়ে করছে, ছোয়াবের কাজ করছে। আমি এরকম করে পড়ি যাতে যেগুলো আমার অপছন্দ করে এগুলো যাতে বেশি করে আমার ধুইতে পারে সার্ফ এক্সেল ডিটারজেন্ট দিয়ে। আমি এই কারণে এভাবে কমেন্ট করি। একটু সামনে দিয়ে দিই। আপু আমি যশোর থেকে দেখছি, ছোট বউকে অনেক সুন্দর লাগতেছে, অনেক অনেক ধন্যবাদ। যশোর আমরা ইনশাল্লাহ যাব, কারণ ওইখানে আমাদের আত্মীয়র বাড়ি। নিচ থেকে অর্ধেক মিডিল। আপু তোমাদের নাম্বারটা কি দেবে? না না তোমাদের সঙ্গে কথা বলবো। Inbox সরি knock নাম্বারটা দেওয়া যাবে না, ইনবক্সে নক দিও, তোমার সাথে কথা বলবো। আমার ফোনটা লাইভ শেষ করে দাও। হ্যাঁ আপু আপনার ফোনে চার্জ নাই কিন্তু। আচ্ছা লাইভটা কি বন্ধ করা যায় না? লাইভ শেষ করে দিবা? হ্যাঁ লাইভটা শেষ করে দাও। লাইভে ভালোই লোক ছিল হ্যাঁ, আজকে অনেক সমস্যা নেই, কন্টিনিউ আমার করো। এখানে 700 প্লাস হয়ে গেছিল, 700 800 এর ভিতরে হয়ে গেছে। আজ আরেকবার কাকুলি নিয়ে লাইভ করবো না? হ্যাঁ। কাকুলি একটু শ্বাসটাও কম। এই যে আমার বড় বড় লোক, আরে লস হয়ে গেল। আসসালামু আলাইকুম। তো আমরা লাইভটা আচ্ছা সবাই আজকে তোমার বর্ডারে ডাইনি কইলো, রাক্ষসী কইলো, পেতনি কইলো, তারপরে রিনা খান কইলো, কটকটি কইলো, তোমার ফিলিংসটা কেমন বলো তো? আসলে তারা যে কষ্ট করে কমেন্টটা করছে এটার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কি বলছে ওইটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, বলতেই পারে। মানুষ কথা বলবে সাধারণ। একজন মানুষকে মানুষের ভালো লাগতেও পারে, খারাপও লাগতে পারে, সবাই সবার কাছে ভালো হইতে পারে না। মনে করেন একটা এলাকায় যদি 10 জন মানুষ থাকে, 10 জনই কিন্তু আমাকে ভালোবাসে না, কেউ ভালোবাসে কেউ অপছন্দ করে, এটাই স্বাভাবিক। একটা মানুষ কখনো সবার প্রিয় হইতে পারে না, এটা আসলে আমাদের নেচার আর কি। তো এই জন্য আসলে এটা নিয়ে কিছু বলার কিছু নেই। কারোর কাছে তোমাকে ভালো লাগতে পারে, কারোর কাছে খারাপ লাগতে পারে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে যারা ভালো মনের মানুষ তারা অবশ্যই মানুষের ভালো প্রশংসা করে, এটা আমরা সকলেই জানি। আমি আমাকে বিশ্বাস করবো না, আমাকে মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা আমার বড় বউ কিন্তু খুবই এক্সাইটেড আপনারা যারা আপনাদেরকে আমার বড়- মানে ওর লুকটা দেখানোর জন্য মানে- ইনশাআল্লাহ মানে অনেকটাই শেষ, আর অল্প বাকি আছে, আপনারা দেখতে পারবেন। একদম কাছাকাছি। তবে আমার আর বড়- সবাই বড় আপুর অপেক্ষায় বসে আছি ওনাকে দেখার জন্য। বড় আপু আচ্ছা আর অল্প কিছুক্ষণের ভিতরেই আমার বড় বউয়ের ফাইনাল লুকটা আপনারা দেখতে পারবেন। তো হ্যাঁ। সবাই আরেকটু ধৈর্য ধরে অপেক্ষা করেন, যারা আমাদের সাথে এতক্ষণ ধরে আছেন যুক্ত তাদের সবাইকে রিকোয়েস্ট আর একটু করতেছি, কষ্ট করে থাকেন আমাদের সাথে। যারা যারা দেখতে চান তারা অবশ্যই একটু কষ্ট করতে হবে। কমে গেল আপু। আচ্ছা তুমি একটু কাছে আসো তো, দেখি লাইটের পাওয়ারটা বাইরে গেল। দেখছো না আমি আসলে দেখছো তুমি আমার যাও তো, দেখছো এটা আমার ফেসের সাথে ডিটেক্টেড নাকি, মানে আমি সামনে গেলে লাইটের পাওয়ার বাইরে যাচ্ছে, হ্যাঁ বুঝতে পারছো কি? আবার আসো তো। এই দেখছো ব্রাইটনেস বাইরে যাচ্ছে। মাশাআল্লাহ, দেখছো কেমন লাগে। কারণ ঠিক আমার face বলছেন একটু ভাইয়া, কালো। একদম ঠিক। কি ঠিক? ওই যে তুমি যে কথাগুলো বললা
হ্যাঁ এইটাই আসলে আমরা মানুষ তো আমিও কিন্তু সবাইকে পছন্দ করি না, আমারও ভালো খারাপ আছে, প্রত্যেকটা মানুষের নিজস্ব ভালো খারাপের বিষয় থাকে, তো এখানে আসলে কিছু বলার নেই। অবশ্য সামনে আগাইতে গেলে ভালো ভালো কমেন্টেরও দরকার আছে, খারাপেরও দরকার আছে, লাভার্সেরও দরকার আছে, হেটার্সদেরও দরকার আছে। আমি পছন্দ করি বেশি হেটার্সদের, কারণ হেটার্সরাই আমাদেরকে উপরে উঠাইছে। আসলে হেটার্স ছাড়া কিন্তু কখনো উপরে ওঠা যায় না। তো যারা আমাদেরকে ঘৃণা করেন আমরাও কিন্তু তাদেরকে ভালোবাসি। কয়েকদিন পরে আবার আপনাদের ভালোবাসা শুরু করবে, বাদ দেন ওইটা আরো কম। এটা আমাদের বেশি বেশি ঘৃণা করে, তারা বেশি বেশি করে ঘৃণা করে। এটাই আপু, মানে যারা ঘৃণা করে তাদের জন্য কিন্তু আমরা উপরে উঠতে পারি। তবে অনেকেই বলে যে আপু আপনাদেরকে ভাল লাগে না, যা ভাইয়া আপনাদেরকে ভাল লাগে না, কিন্তু সামনে বললে বলে ভাই বিগ ফ্যান, ভাই বিগ ফ্যান। চলো এটা সত্য। মানে এই জিনিসটাই খুব ভাল লাগে, সামনাসামনি এই পর্যন্ত কেউ খারাপ বলে মানে না। আমি আমার এই বিজনেস লাইফে আমার বাবার বাড়ির ফ্যামিলি বলেন, শ্বশুর বাড়ির ফ্যামিলি বলেন, কোন ফ্যামিলিরও একটা ব্যক্তিরও সাপোর্ট আমি পাই নাই, ঠিক আছে? সো আমি তাদের জন্য কখনো কিন্তু ভেঙে পড়ি না। আজকে আমি যদি তাদের কথা ভেঙে পড়তাম, তাহলে আজকে আমার একটা দুর্দিন, সেই দুর্দিনে আমার কিন্তু মানুষের কাছে খাবারের জন্য, আত্মীয় স্বজনের কাছে হাত পাততে হইতো খাবারের জন্য। সেখানে আমি নিজে কারো কাছে হাত পাতা তো দূরের কথা, আরো আমি আমার আত্মীয় স্বজনদেরকে আল্লাহর রহমতে চালাইতে পারি। তো ওই আমাকে যে নিয়ে যারা গিবত করতো তাদের কথায় যদি আমি থেমে যেতাম, আমি এতদূর পর্যন্ত জীবনে আসতে পারতাম না। কখনোই না, মানে এটা সত্য কথা আপু। ধরেন আপনি যদি মানুষের কথায় পিছায় যান, আপনি কখনো উপরে উঠতে পারবেন না। সো মানুষের কথায় পিছানো যাবে না, কে কি বললো এগুলো কানে নেওয়া যাবে না। আচ্ছা আমি একটু ব্যস্ত আছি, আমি আমার ওয়াইফের যে মানুষের কথা মানুষ আমি আসলে লাইভ বেরো যাই। হ্যাঁ, লাইভে পাওয়ার পরে আচ্ছা অনেকে বলতে পারেন যে আসলে আমি কোথায় চলে ভালো না, যাচ্ছি। লিপস্টিকের কালারটা ভালো না কেন? আচ্ছা এটা ক্যামেরার জন্য হইতে পারে, এটা হচ্ছে নোট কালার। হ্যাঁ আমি বলছি আপুকে নোট কালার দেওয়ার জন্য। কোনটা দিয়েই পারে না, রাখো হইছে। আসলে এটা ক্যামেরার জন্য হইতে পারে, তবে আপনারা সামনাসামনি দেখলে বুঝতে পারতেন কালারটা মোটামুটি অনেক ভালো আসছে। আমরা অবশ্য বাইরে অন্য জায়গায় শুট করব, তখন হয়তো কালারটা আরো ভালো দেখতে পারবেন। এখানে লাইটের একটু প্রবলেম আছে, তো মানে ফেসটাই ছোট বউয়ের সাথে জামাই বেস্ট বেস্ট, অবশ্যই আমাদের জামাই অনেক বেস্ট। আমাদের হচ্ছে সাত কপালের ভাগ্য যে আমরা দুজনে মানে এত সুন্দর আর এত ভালো একজন হাজবেন্ড পেয়েছি। বিশেষ করে আমি নিজের অনেক লাকি। আচ্ছা স্লো কানেকশন, অনেক স্লো আপুর এখানে। না এটাতে বেশি সমস্যা হবে না তো। আচ্ছা 56 মিনিট হয়েছে, আমরা 1 ঘন্টার একটা লাইভ নিয়ে শেষ করে দেয়, আর 4 মিনিট। আচ্ছা আচ্ছা আর 10 মিনিট 50 মিনিট। হ্যাঁ আচ্ছা আর 10 হ্যাঁ লাস্টে আর অল্প বাকি আছে না? আমি এসে মালা টালা পরাই দিব। চুল হলেই শেষ না আপু? চুল হইলে গহনাটা সেটআপ করব। চুল শেষ করার পর গহনা হ্যাঁ গহনা সেটআপ করলেই শেষ। ভাইয়া দুইজনে সমান ভাবে ভালোবাসবেন। অবশ্যই অবশ্যই। আসলে দুইজনকে যদি সমানভাবে ভালো না বাসতে পারি বা ইনসাফ না করতে পারি, তাহলে তো এই সম্পর্ক টিকবে না। আপনারা জানেন যে আসলে ইনসাফ না থাকলে একটাকেই টিকানো মুশকিল, সেখানে তো দুইটা। তো আসলে এখানে ইনসাফের একটা বড় বিষয় আছে। অনেকেই দেখবেন যে এক বউ নিয়েই দেখা গেছে দিন রাত 24 ঘন্টা চুলাচুলি করে, ঠিকঠাক মতো সংসার চালাইতে পারে না। আসলে তার ভিতরে ইনসাফটা কম। আপনি যদি ইনসাফ করতে পারেন, আপনি একটা কেন 4টা রাখতে পারবেন একসাথে। কারো কথায় মনে কষ্ট নেবেন না। আপনারা তিনজনে সারা জীবন যেন একসাথে থাকতে পারেন, সেজন্য আল্লাহর কাছে দোয়া করি। অনেক অনেক ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় এভাবে একসাথে থাকতে পারি এবং আপনাদের জন্য আরো ভালো ভালো কিছু কাজ আমরা করতে পারি এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা আমাদের এই জার্নিটা মানে শেষ করতে চাই আর কি। আপনারা ভালোবাসেন দেখেই কিন্তু আজকে আমরা এখানে আসতে পারছি। আপনাদের ভালোবাসা ছাড়া কখনোই আসতে পারতাম না। অবশ্যই আপনারা আরো বেশি ভালোবাসা দিবেন, আমরা আরো ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিব এবং সুন্দর সুন্দর কিছু কাজ আপনাদেরকে উপহার দিব, যেগুলোতে আপনারা উপকৃত হবেন প্লাস আমরা উপকৃত হব। তো নতুন যারা জয়েন করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার এই যে দুই বউকে যে আজকে যে ব্রাইডাল লুকটা দিছে যে আপুর যে অ্যাড্রেসটা ওইটা আমরা বলে দিচ্ছি। এটা হচ্ছে মিরপুর 10-এ আপনি আইডিয়াল কলেজের 3 নম্বর গেটের সামনে আসলে সামিরাজ বিউটি ওয়ার্ল্ড নামের মানে ব্যানার দেখতে পারবেন বা কাউকে জিজ্ঞেস যদি করেন যে সামিরাজ বিউটি ওয়ার্ল্ডটা কোন দিকে, যে কেউ দেখায় দিবে।
এই হচ্ছে একটা বিষয়। আর যারা চাচ্ছেন যে অনলাইনে আপুর সাথে যোগাযোগ করতে, আমাদের ভিডিওতে অবশ্যই আপুর পেজটা মেনশন দেওয়া থাকবে, আপনারা চাইলে ওইখান থেকে যোগাযোগ করে এখানে আসতে পারেন এবং আপুদের কাছ থেকে সার্ভিস নিতে পারেন। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার বউকে কেমন সুন্দর লাগতেছে, ছোট বউকে, এবং বড় বড় লুকটা এখনো দেখা বাকি আছে। তো ওর লুকটা মোটামুটি অনেক সুন্দর আপনাদের জন্য হয়েছে। বড় বড় একটা টুইস্ট নিয়ে আসতেছি, বুঝছেন? বড় বউকে দেখাটা একটা টুইস্ট। তো আসলে শ্বাসটা কেমন হয়েছে বা তাদের কাজের ধরন কেমন, তারা কত ভালো সার্ভিস দেয়, এটা কিন্তু আপনারা আমাদের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। তো ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের পেজে চোখ রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল, টিকটক আইডিতে আপনারা চোখ রাখবেন। আমরা সমস্ত ভিডিওগুলো আস্তে আস্তে আপলোড দিব এবং আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আসলে কাজগুলো কেমন হয়েছে, ফিনিশিং কেমন হয়েছে। যারা কাজ সম্বন্ধে বোঝেন অবশ্যই আপনারা এখানে আসবেন। অল্প বাকি আছে, অল্প একটু বাকি আছে, অপেক্ষা করেন আপনাদের বড় আপুর জন্য, আপনাদের ভালোবাসার প্রিয় বড় আপু। বড় আপু, তোমার ফিলিংসটা একটু বলো তো। আমি এত সুন্দর আমাকে এটা আমি বিশ্বাস করিনি। তো অনেক সুন্দর লাগছে। আপনাদের বড় আপু খুব সুন্দর একটা কথা বলছে, তার না আসলে আসলে বলতেছি, ছোট বউ সাজলে সুন্দর না, সাজলেই সুন্দর না, সাজলে কি লাগছে? ছোট বউ সাজলেই সুন্দর, না সাজলে অনেক সুন্দর। সাজলেও সুন্দর মানে না সাজলে দাড়ি কমা কিছু দেয় নাই তো এই জন্য এটা না সব বুঝে একটা লেখা আছে না যে এখানে পেশাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা। ওখানে লেখা এখানে পেশাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। উনি নাটা আছে না পরের ওয়ার্ডের সাথে লাগাই দিছে, এই জন্য উল্টো হয়ে গেছে। তো এই কাহিনীটা এরকম করছে, তোমার কথা শুনে আমার হাসি পেয়ে যায়। মানে একটা দেওয়ালে লেখা ছিল এখানে পেশাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা। উনি কি করছে জানো, এখানে পেশাব করিবেন, না করিলে 500 টাকা জরিমানা। আমি বাদ দিয়ে এখানে পেশাব করছে। তো এই হচ্ছে ঘটনা। তো যারা একটু কমেন্ট গুলা লিখবেন, অনেকে আছে মুখে ভয়েস দিয়ে কমেন্ট করেন, তারা একটু আগে কমেন্টটা নিজে পড়বেন এবং দাড়ি কমাগুলো ঠিক করে আপনার কমেন্টটা সেন্ড করবেন। তাহলে হবে কি আমরা সহজে বুঝতে পারবো যে আপনারা কি লিখতেছেন। কারণ অনেকে অনেক লম্বা কমেন্ট করেন, তখন কিন্তু দাড়ি কমার প্রয়োজন হয়, তা নাহলে কিন্তু এরকম সমস্যা হয় আর কি। আপু, আপনি না সাজলেও অনেক সুন্দর, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আপনারা কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন এবং কেমন আছেন সবাই। আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে লাইভটা শেষ করে আচ্ছা, দেব। একটু কমেন্ট করেন তো, এই 2-1 মাসের মধ্যে কার বিয়ে আছে একটু কমেন্ট করেন, তাদেরকে এখানে ইনভাইট করব। হ্যাঁ, আপুরা এখানে চলে আসবেন। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু আপুকে আপুদের সাথে আপনার লিংক করে দিতে পারবো, বা আপনারা যারা বড় বউ বেশি সুন্দর, অবশ্যই সুন্দর। হ্যাঁ, আজকে বড় বউকে সবচেয়ে বেশি সুন্দর লাগছে, সবচাইতে বেশি সুন্দর লাগতেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। একটু আসেন, আপনারা অপেক্ষা যারা আপুর পেজটা খুঁজে যেটা পাবেন না। সুন্দর ওটা সবাই সুন্দর বলে না। আর অবশ্যই যারা আপুর পার্লারে আসবেন বা আপুকে নক দিবেন, অবশ্যই আমাদের কথা বলবেন। আমাদের কথা বললে কিন্তু আপু আপনাদেরকে একটা ডিসকাউন্ট দিয়ে দিবে। বড় বউ হলুদের লুক দিচ্ছে। হ্যাঁ, বড় বউ হলুদের লুক দিচ্ছে। আমার বিয়ে, ও ঋতু আক্তার, আমার বিয়ে। আচ্ছা, তোমাকে তো বললাম আপুর পেজে নক দাও। হ্যাঁ, আমাদের কিন্তু ভিডিওতে মেনশন করে দেওয়া আছে, পেজে নক দিতে পারেন এবং চাইলে আপুর সাথে এসে সরাসরি দেখা করতে তুমি পারেন। হলুদ, তারপর হচ্ছে বিয়ে, তারপর রিসেপশন, এটা কি বলে, পার্টি মেকআপ। পার্টি মেকআপ না, বৌভাত না? হ্যাঁ, বৌভাতের লুক তোমরা সব লুক নিতে পারবা। আপুর এখানে সাজ কিন্তু অনেক সুন্দর। বামতে এক হাতে চুরি পরো, ডাইন হাতে দেবো। আচ্ছা আচ্ছা, ডাইন হাতে ফুল দিছেন, ঠিক আছে, বামতে। হ্যাঁ হ্যাঁ, এক হাতে ফুল দাও। আপু, আপনাকে সুন্দর লাগতেছে, অনেক অনেক ধন্যবাদ। পুতুলের মতো লাগছে ছোট বউ তোমায়, অনেক অনেক ধন্যবাদ। আরেকটা পুতুল আসতেছে, ওয়েট, আপনারা শুধু একটু ওয়েট করেন, আরেকটা পুতুল চলে আসবে আমাদের কাছে। আর যারা আমাদের ভিডিও দেখে আপুকে নক দিবেন এবং আপুর কাছে আসবেন, অবশ্যই আমাদের কথা বলবেন, তাহলে কিন্তু আপুর কাছ থেকে আপনারা একটা এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবেন। অন্যান্যদের থেকে যত যা নেয় তার থেকে কিছু হলে আপু কমায় রাখবে। অবশ্যই আমাদের কথা বলবেন যে ভাইয়াদের ভিডিও দেখে এখানে এমনিতেই কিন্তু আপু খুব কমই সাজায়, অনেক রিজনেবল প্রাইসে আপনারা এখান থেকে সমস্ত কাজ করতে পারবেন, মেয়েদের যা যা কাজ হয় আর কি। ইনশাআল্লাহ যাবো। হ্যাঁ, ঋতু আক্তার চলে আসো আপুর এখানে, তুমি নক দাও ইনবক্সে। হ্যাঁ, আমাদের ভিডিওতে কিন্তু মেনশন দেওয়া আছে আপুর পেজ এবং টিকটক আইডি থেকে যারা দেখবেন ওইখানেও মেনশন দেওয়া আছে। আর যদি তারপরেও না পারেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপুর পেজটা, পেজের লিংকটা দিয়ে দিব। অল্প টাকায় বউ সাজায়, যে কোনো সার্ভিস আপু কিন্তু খুব অল্প টাকার মধ্যেই এটা শেষ করে। খুবই অল্প। দেখি আপু, আপুর জন্য দেখতে পারতেছি না।
একটু সাইড দেন তো, একটু ওষুধ নেই। অনেক সুন্দর লাগছে। আচ্ছা তুমি একটু এটা এটা গলায় ফুল না দিয়ে এটাই দেওয়া, এটাই দিয়ে আমি একটা শুটে দেখছি। হ্যাঁ হ্যাঁ তোমাদের এটাই দেন, এটাই হ্যাঁ দেন। এটাই ভালো লাগতেছে। দেখি তোমার চুলগুলো সাদার মধ্যে এদিকে। তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, অনেক সুন্দর। আজকে কিন্তু কাকুলির মুখ থেকে চোখ ফেরানো অসম্ভব। আমি ভাবতেছি comment দুজন হারায় করেন। যায় নাকি আজকে। কি কি কইছো? তোমরা আবার হারায় না। না আমরা হারায় যাবো কই, তুমি ছাড়া আছে কি আমাদের হারায় যাওয়ার মতো? আচ্ছা আমার বড় বউ কিন্তু এখন খায় নাই। হ্যাঁ ও কিন্তু এখনো খায় নাই, কারণ হচ্ছে আমরা যখন খাইছি তখন টান দেন চার্জার লাগে না, চার্জার যখনই চার্জার করবেন। করে দেবো, ফোন করে দেবো। আচ্ছা তুমি কি একটু ক্যামেরার সামনে আসবা? কাকুলি আসো তো, সবাই ওয়েট করতেছে। সবাই তোমার লোকটা আচ্ছা, দেখার জন্য wait যারা যারা এতক্ষণ ধরে ওয়েট করছেন আমার বড় বড় লুক দেখার জন্য, আমার বড় বউ কিন্তু আপনাদের মাঝে চলে আসবে এখন। এখনই চলে তো আসতেছে। সবাই একটু বড় সাড়া আপু, দেন। ছোট আপু, ভাইয়া এবং আপনাদের ছেলে সহ 4 জনকে অনেক ভালোবাসি, মন থেকে দোয়া করে। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা আমরা চাইলে কাকুলি ফ্ল্যাশ লাইট অন করি। আসো আসো। আচ্ছা আমার বড় বউ এখন আপনাদের সামনে এখন আসতেছে। আপনাদের কাছে এন্ট্রি এখন নেবে। কিন্তু ফাইনাল লুক হয় নাই, হ্যাঁ। তারপরে একটু আপনারা রিকোয়েস্ট করার কারণে তাকে আনতেছে আমাদের লাইভে। চুলে একটু ফুল দেওয়া বাকি আছে, ফুলটা দিয়ে নে। আসতেছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আসলে তাকে কেমন লাগতেছে। অনেক অনেক সুন্দর লাগতেছে। দেখ, ছোট সত্যি বউকে বেশি সুন্দর লাগতেছে না বড় বউকে বেশি সুন্দর লাগতেছে? আমার সবাই কাছে comment কাকুলির করে বেশি জানাবেন। ভালো লাগতেছে। কাকুলি সবটাতে সুন্দর। কাকুলির মন থেকেও সুন্দর, চেহারা থেকেও সুন্দর, সাজলেও সুন্দর লাগে। অবশ্যই বড় বউ মায়াবতী, অবশ্যই মায়াবতী। তার মধ্যে আলাদা একটা মায়া কাজ করে, যেটা আমার মধ্যে নেই। আমি আবার অত মায়া দয়ালু না। বড় বড় মনটা অনেক বড়। অবশ্যই অবশ্যই। আসলে আসলে মানুষ জামাই ভাগ দেয়। এটা এটা বাংলাদেশের কয়জন মেয়ে পারে তার হাজবেন্ডারে অন্য একটা মেয়ের কাছে দিতে? আমি এই যে আমার দেখতেছেন না, আমি কখনো সবাই এগুলা সবাই বলে। হ্যাঁ, এটা বলবে, এটা বলবে। এগুলো নিয়ে আসলে আর তবে কিছু আমার বড় বাজে না। বউকে সবাই খুব ভালো বলে। ঠিক আছে, ছোট বউকে একটু ডাইনি কুটনি যা পারে আলতো ফালতো বুঝেন বলে। না, আমি যে বড় বড় জামাইকে এটা নিচ্ছি দেখে আমার বেশি পচায়। আর এটা আমি বলি সত্য কথা, আমি যদি আজকে যদি কাকুলির জায়গায় আমি থাকতাম, আমি কখনোই আমার হাজবেন্ডারে দিতাম না, আঁচলে বাইন্দা রাখতাম। কিন্তু কাকুলির মন বড়, এটা মানতেই হবে, এই কারণে ও আমার দিচ্ছে। আমি চাই না যে কেউ পরকালে যা বাসায় করতে আমাদের গিয়ে মধ্যে- girlfriend-কে হ্যাঁ, আমাদের মাঝে কিন্তু আমাদের আপু এই যে- চলে আসছে। এই হচ্ছে আমাদের সেই আপু যে আমাদের এই ব্রাইডাল লুকটা দিচ্ছে আজকে। এই তো বড় বউ বড় একটু বউ এইমাত্র রেডি হইলো। আসলে যে আমি এখানে যদি না পাই পরকালে তোমার আশায় থাকবো না। এখন বাজে রেডি 5টা, তো দুপুরের পরেই কাজটা ধরছি। একসাথে দুইজনের আমাদের আসতে আজকে লেট হয়েছে। মেকওভার দেওয়া, তারপরে হচ্ছে দুপুরের পরে জহরের নামাজ, আসরের নামাজ, এগুলা। আর আমি একাই মেকওভার দেই। দেন আমার হেল্পিং হ্যান্ড যারা আছে তাদের কাছে আমি মেকওভারটা হ্যান্ড ওভার করি না। কারণ হচ্ছে যে মেকওভার আপনারা তো বুঝতেই পাচ্ছেন, একটু 19 থেকে 20 হইলে আপনারাই বাজে কমেন্ট করবেন। দেন এর কারণে একটু লেট হয়ে গেছে। সমস্যা নেই, আমরা একটু নাইটেই ফটোশুট করতে চাচ্ছিলাম, যেহেতু নাইটের ফটোশুট গুলো একটু সুন্দর আসে। সো এই জন্য আমাদের একটা রেস্টুরেন্ট আমরা অলরেডি বুকিং করে ফেলেছি, ওখানে গিয়ে আমরা হচ্ছে ফটোশুট গুলো ডান করব। আর যারা যারা আমি এই যে বরিশালের একটা আপুকে নিয়ে কথা বলছিলাম, আসলে বলতে চাই না কথাগুলা, তারপরে বলতে হয় যে একটা মানুষ যখন দেখতেছে তার বউ আছে, বাচ্চা আছে, এগুলা জানার পরও একটা মানুষ নিজের স্বামী, নিজের সন্তান, নিজের সংসার রেখে তারা অন্য একটা মানে মানুষের হাজবেন্ড নিয়ে টানাটানি বা মানে এরা এত অভিনয় করতে জানে যে সে মানে একজনের হাজবেন্ডকে বিয়ে করে তার বাসায় কাজের বুয়া সেজে আসে। বিষয়টা এরকম। তো অভিনয়ের দিক দিয়ে আমি মনে করি এক্সপার্ট কিছু কিছু মেয়েরা বরিশালের। তো বরিশালের অনেক অভিনেত্রীও আছে, যেমন আমাদের অহনা আপুকে আমি খুব বেশি পছন্দ করি, নাটক করে যে অহনা আপু।
তারপর আরো অনেকেই আছে, বরিশালের সেলিব্রিটিরা অনেকেই আছে, এই মুহূর্তে আমি বলতে পারছি না। তো যাই হোক, যেই আপু ছিলেন কিছু মনে করেন না। আর আমাদের সালন হচ্ছে, আমি আবার অ্যাড্রেসটা যদি সুন্দর করে আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আমাদের সালন হচ্ছে মিরপুর 10 গার্লস আইডিয়াল কলেজের 3 নম্বর গেটের সামনে, যেটাকে বলে হচ্ছে হোপ মার্কেট। হোপ মার্কেটের ফুডের গলিতে আমাদের পার্লারটা। তো যারা যারা সার্ভিস নিতে চান, ব্রাইডাল মেকওভার করতে চান বা আপু আপনাকে ধন্যবাদ। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আপনাদের থেকে মন থেকে ভালোবাসা রইল। হ্যাঁ, এখানে আসবে কেন? ড্রেস নিয়ে যাবো। হ্যাঁ ওইখানেই আছে, চেঞ্জ করা তাহলে সমস্যা নেই। আর আমাদের এখানে কিন্তু আরেকটা অফার চলতেছে, সেটা হচ্ছে আমি কাজ করতেছিলাম তো, যার কারণে আমি হচ্ছে আমার এগুলো নিতে পারতেছি না। তো সেটা হচ্ছে আমাদের কিন্তু অলরেডি হেয়ার রিবন্ডিং এবং ডিপ শাইনিং এর উপরে হচ্ছে 50% ডিসকাউন্ট চলছে। যারা যারা মাত্র 1999 টাকায় রিবন্ডিং করতে চান মিডিয়াম হেয়ার লেন্থে, কিন্তু আমি কিন্তু বলি নাই যে কোনো হেয়ার লেন্থে, মিডিয়াম হেয়ার লেন্থের মধ্যে যারা যারা রিবন্ডিং করতে চান মাত্র 1999 টাকা। আমি আবার বলতেছি 1999 টাকায় যারা হেয়ার রিবন্ডিং করতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। আর 3000 টাকায়, মাত্র 3499 টাকায় ডিপ শাইনিং, বোটক্স থাকতেছে 4999 টাকায়। যাদের হেয়ার কালার করে ড্যামেজ করে ফেলেছেন, অনেক বেশি রাফ হয়ে গেছে এবং ন্যাচারালি হেয়ার গুলো অনেক বেশি কার্লি, আপনারা যারা চাচ্ছেন এই 50% ডিসকাউন্টে আপনাদের হেয়ার গুলো সুন্দর করতে, তারা অবশ্যই যোগাযোগ করবেন সামিরাস বিউটি ওয়ার্ল্ডে। পরবর্তী লাইভে আবার দেখা হবে আপনাদের সাথে। এই মুহূর্তে এই লাইভটা এখানেই শেষ করতেছি, কারণ ব্রাইডাল শুট গুলো, ব্রাইডাল মেকওভার গুলো অলরেডি ডান। দেন আমরা ফটোশুটে যাবো।